আপনি এখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আপনি কত জোরে দৌড়াতে পারেন, আপনার অপারেশনস কত জোরে অ্যাডাপ্টিবিলিটি তার কি পরিমাণ আছে, সে চেঞ্জিং সার্কামস্টান্সের সাথে কত দ্রুততার সাথে সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। জাজিং অপারেশনস ইন টার্মস অফ দেয়ার এজিলিটি হ্যাজ বিকাম পপুলার। এখন দেখেন না, সবকিছু কাস্টমাইজেশন, আপনি চাচ্ছেন এরকম করে দিচ্ছে, আপনি চাচ্ছেন এরকম করে দিচ্ছে। কাস্টমারের ডিমান্ডের সাথে সাথে আমরা যারা এই কিনা বলে শপকিপার অথবা আমরা যারা এন্টারপ্রেনার, আমরা তাদের মতো করে রেসপন্ড, তাদের ডিজায়ার অনুযায়ী রেসপন্ড করি। as it is really a combination of 5 performance objective. অ্যাজিলিটি আসলে আলাদা কিছু নেই। এই যে আমরা 5টা পারফরমেন্স অবজেক্টিভ আমরা দেখেছি, কি কি দেখেছি আমরা দেখি, আমরা যদি আবার একটু নিজেদেরকে ফ্ল্যাশব্যাক করি তাইলে আমরা প্রথমে দেখব কোয়ালিটি একটা অবজেক্টিভ ছিল, দেন স্পিড, দেন ডিপেন্ডিবিলিটি, ফ্লেক্সিবিলিটি, এজিলিটি, এবং সবশেষে আছে কিন্তু কস্ট। এই সবগুলার আসলে এই এই সবগুলার কম্বিনেশন, agility is really a combination of all 5 performance objective, but particularly flexibility and speed. এই সবগুলোকে যদি আমি কম্বাইন করতে না পারি তা আমি আই ক্যান নট বি অ্যাজাইল এন্টারপ্রেনার, অর মাই পারফরমেন্স ওন্ট বি অ্যাজাইল পারফরমেন্স। বাট পার্টিকুলারলি ফ্লেক্সিবিলিটি এন্ড স্পিড, আমি কতটুকু ডিমান্ডের রেসপন্ড করতে পারি, কতটুকু ফ্লেক্সিবিলিটি আমার আছে, এবং কত স্পিডে আমি তাকে তার কাঙ্ক্ষিত প্রোডাক্ট ও সার্ভিস দিচ্ছি, এটাই হলো বেসিক্যালি agility. In addition, agility implies that an operation and supply chain of which its a part can respond the uncertainty of the market. এর বাইরেও এই যে আসলে প্রত্যেকটা মার্কেট আনসার্টেন কন্ডিশন থাকে, কিছুটা হলো আনসার্টেন কন্ডিশন থাকে, একেবারে পার্টিকুলারলি 100% আমি বলতে পারবো না যে এটা হবেই হবে। এনি প্রবলেম? না স্যার। এই আমি আনসার্টেনিটি অফ মার্কেটের আনসার্টেনিটির সময়ও যাতে আমি ভালোভাবে রেসপন্ড করতে পারি, সেইটুকু পরিমাণ ক্ষমতা বা সক্ষমতা আমার থাকতে হবে। In a nutshell, agility means responding to market requirements by producing new and existing products and services fast and flexibly. That is the main essence of the agility. Responding to market demand or requirements, কিভাবে রেসপন্ড করব? By producing new and existing products and services fast and flexibly, দ্রুততার সাথে এবং অ্যাকর্ডিং টু ডিজায়ার অফ দি কাস্টমার। ফ্লেক্সিবিলিটি ইনসাইড দি অপারেশন, আমরা আগেই বলেছি সবগুলা পারফরমেন্স অবজেক্টিভকে নিয়েই অ্যাজিলিটি, বাট পার্টিকুলারলি দুইটা, একটা হলো ফ্লেক্সিবিলিটি, অ্যানাদার ওয়ান ইজ স্পিড। ফ্লেক্সিবিলিটি ইনসাইড দি অপারেশন, আমার সে একটা সুপার শপ, সেটার ইন্টারনাল ফ্লেক্সিবিলিটি যদি থাকে তাহলে আমি ভালোভাবে রেসপন্ড করতে পারবো। এখন আমাকে যদি কেউ বললো যে ভাই এই জিনিসটা আপনি একটু এইভাবে করে দেন, আমি বলি যে ভাই দাঁড়ান আমি একটু হেড অফিসের সাথে যোগাযোগ করি, করা যাবে কিনা, দেন কাস্টমার উইল বি অ্যানয়েড, I will lose my customer. Developing a flexible operation can also have advantage to the internal customers, that is those who are working within the organization, internal customers within the operation. Flexibility speeds up responses. It's very easy. First service can often depends upon the operation being flexible. আপনি কত দ্রুততার সাথে সার্ভিস দিতে পারবেন সেটা নির্ভর করবে আপনার অপারেশন কতটুকু ফ্লেক্সিবল।
For example, if the hospital has to cope with sudden influx of patients from a road accidents, it clearly needs to deal with injuries quickly. Under such circumstances, a flexible hospital can speedily transfer extra staff and equipment to the accident and emergency department will provide the first service which the patient need. সে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো, পেশেন্ট তখন তো আপনার হসপিটালটাই পাশে, সেখানেই পেশেন্টের মানুষ নিয়ে আসবে বা পেশেন্টরা আসবে। এখন আপনার অপারেশন যদি রিজিড হয় তাহলে ইউ ক্যান নট ট্রিট দেম, বাট আপনার অপারেশন ম্যানেজমেন্ট যদি ফ্লেক্সিবল হয় তাহলে আপনি সাথে সাথে এটাকে রিডিজাইন করতে পারবেন, মানুষগুলোকে রিডিজাইন করতে পারবেন, ইকুইপমেন্ট রিডিজাইন করতে পারেন, স্পেস রিডিজাইন করতে পারবেন, করে আপনি পেশেন্টস এর নিডটাকে ফুলফিল করতে পারবেন। যেমন আপনারা দেখেন কলেরা হসপিটাল, এই যে আইসিডিডিআরবি, আমাদের একটা ওয়েদার একটা নির্দিষ্ট সময় কলেরার প্রকোপ বেড়ে যায়। সরকারি হাসপাতালগুলা কিন্তু খুব বেশি ফ্লেক্সিবল হয়ে তারা কিন্তু এটা রিডিজাইন, তাদের হসপিটালকে রিডিজাইন করতে পারে না। বাট কলেরা হাসপাতাল সাথে সাথে তারা মিনিমাম 1-1.5 হাজার রোগীর জন্য বাইরে টেন্ট টানাইয়া, তারপরে বিভিন্ন অ্যাপারেটাস দিয়ে, বিভিন্ন দিয়ে তারা বাইরের লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, তাদের কিছু রেডিমেড ভলান্টিয়ার থাকে, অন কল তারা চলে আসে এবং এরা এসে উইদিন 1 day they just prepare another hospital within their boundary to treat the cholera patient. This is flexibility speeds response. যদি আপনার ফ্লেক্সিবিলিটি থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনি রেসপন্স করতে পারবেন। Flexibility saves time. In many parts of the hospital, staff have to treat a wide variety of complaints. Fractures, cuts or drug overdoses do not come in batches. এটা এমন না যে একটা হসপিটালে আপনি বসে আছেন যে ডক্টর আর নার্স অরে অপারেশন যা জড়িত আছেন, আপনার কাছে ভ্যারাইটি অফ পেশেন্ট কমপ্লেইন্টস আসবে, ভ্যারাইটি অফ পেশেন্ট আসবে এবং তারা ব্যাচ ওয়াইজ আসবে, নট নেসারালি যে তারা একবার ফ্র্যাকচারের লোক আসলো 10 জন, আরেকবার ঠ্যাং কাটা কুটা লইয়া এলো, আরেকবার ড্রাগ ওভারডোজ আসলো 10 জন, নট দ্যাট। এটা ব্যাচের, ইচ পেশেন্ট ইজ এন ইন্ডিভিজুয়াল উইথ ইন্ডিভিজুয়াল নিডস, সে তার individual needs নিয়ে আসে। The hospital staff can take time to get into routine of treating a particular complaint. They must have the flexibility to adapt quickly. They must also have sufficiently flexible facilities and equipment so that time is not wasted waiting for equipment to be bought. The time of hospitals resources being saved because they are flexible in changing over from one task to the next. আপনার ইমার্জেন্সিতে রুগী আসতেছে, আপনি ব্যাচ ওয়াইজ রুগী আসছে, যে রুগী আসতেছে আপনি তাকেই ট্রিট করতেছেন। এতে হয় কি আপনার দীর্ঘ সময় আপনাকে অপেক্ষা করতে, ইউ ক্যান ইউটিলাইজ ইউর টাইম, ইউ ক্যান সেভ ইউর টাইম টু ট্রিট দ্য ইন্ডিভিজুয়াল পেশেন্ট উইথ ইন্ডিভিজুয়াল নিডস। Flexibility maintains dependability. Internal flexibility can also help to keep the operation on schedule when unexpected event disrupt operations plan. একটু বুঝেন, একটু ট্রিকি আছে। আমার ইন্টারনাল, দ্যাট ইজ উইদিন মাই অর্গানাইজেশন, আমার ইন্টারনাল ফ্লেক্সিবিলিটি যদি থাকে টু হেল্প টু কিপ দ্য অপারেশন অন শিডিউল, আমার ইন্টারনাল ফ্লেক্সিবিলিটি যদি থাকে, তাহলে আনএক্সপেক্টেড ডিসরাপশন যদি হয়েও থাকে, আমার অপারেশন প্ল্যানস এর সাথে আমি আমি আনএক্সপেক্টেড ঘটে থাকলেও আমি শিডিউলের মধ্যে শেষ করতে পারবো। কারণ হলো ডিউ টু রিজন দ্যাট আই ক্যান অ্যাডজাস্ট উইদিন মাই অপারেশনাল উইং। আমার অপারেশনের ভিতরে আমি সামহাউ আমি রিশিডিউলিং করে আমি আমার টার্গেটটা ফুলফিল করতে পারবো, আমার যেই টাইমটা দেয়া ছিল সেটা আমি কোনো না কোনো ভাবে উইন করতে পারবো।
For example, if the sudden flux of patients to the hospital requires emergency surgical procedures, routine operations will be disrupted. This is likely to cause distress and considerable inconvenience. A flexible hospital might be able to minimize the disruption by possibly having reserved operating theaters for such an emergency and being able to bring in medical staff quickly to that are on call. একটা উদাহরণ এভাবে দিয়েছে যে আপনার আমার তো অপারেশন থিয়েটার আছেই, যেখানে আমি রেগুলার আমার কাজ চলে, কিন্তু আমার আমার যদি এক্সট্রা একটা অপারেশন থিয়েটার থেকে থাকে, যেটা এক্সট্রা ডিসরাপশন কে বা এক্সট্রা কোনো ডিমান্ডকে নিট করার জন্য রেডিমেড থাকে এবং ওটার স্টাফদেরকে যদি বলা থাকে দে উইল কাম অন কল, তাহলে হঠাৎ করে যদি ইনফ্লাক্স বেড়ে যায় অথবা রুগী এসে যায়, ইন দ্যাট কেস আমার অপারেশন কোনোভাবে হ্যাম্পার হবে না। অন টাইম আমি তার সার্ভিসটা প্রদান করতে পারবো। এই জাতের অপারেশনাল ব্যবস্থা যদি কোনো হসপিটালে থাকে, তাইলে আমরা যারা প্রত্যাশী সংস্থা বা আমরা যারা ট্রিটমেন্ট প্রত্যাশী, আমাদের আমাদের কাছে ওই হসপিটালের ডিপেন্ডেবিলিটি বেড়ে যাবে। কারণ আমরা তখন বলবো যে না রে ভাই, তুমি যত প্রবলেম নিয়ে যাও, দে ক্যান ম্যানেজ, তাদের সেই সেট আপ আছে, তারা সেই ব্যবস্থাটি রেখেছে। সুতরাং একটা অর্গানাইজেশন যদি ডিপেন্ডেবল হয়, ফ্লেক্সিবল হয়, তাহলে বাহিরে ক্লায়েন্টদের কাছে তার ডিপেন্ডেবিলিটি বেড়ে যাবে। অ্যান্ড ইট শুড বি প্রুভড। আপনি প্রুভ করতে হবে যে ইউ আর ডিপেন্ডেবল। দেন দ্য লাস্ট ওয়ান ইজ কস্ট। আমরা সবাই জানি at the last bottom of line is the cost. You would want to do things cheaply, that is produce goods and services at a cost which enables them to be priced appropriately for the market while still allowing for a return to the organization. আমরা সবাই চাই যে আমরা আসলে যতটুকু কম দামে পারি কোয়ালিটিটা ঠিক রেখে পণ্য বা সেবা প্রদান করার জন্য, এবং এমন ভাবে আমরা প্রাইসিং স্ট্র্যাটেজি ঠিক করি যে যাতে মার্কেটের সাথে এটা যায়। এমন না যে মার্কেটে যা আছে তার থেকে অ্যাব্রাপ্টলি হাই প্রাইস দিলে কিন্তু আমার জিনিস চলবে না। সুতরাং মার্কেটের সাথে মিল রেখে উই ওয়ান্ট টু প্রাইস আওয়ার প্রোডাক্ট অর সার্ভিসেস। Or in a not-profit organization, give good value to the taxpayers, whoever funding the organization. আর যারা যেমন এনজিও গুলো নট প্রফিট অর্গানাইজেশন, তারাও কিন্তু গিভ গুড ভ্যালু টু দি ট্যাক্স পেয়ার, অথবা যারা ফান্ডিং করছে তাদেরকে মাথায় রেখেই কিন্তু আমরা সেখানে সার্ভিসটা দিয়ে থাকি। সেখানে প্রফিট মুখ্য উদ্দেশ্য না হলেও আমরা আপ টু দি মার্ক সার্ভিসটা দিয়ে থাকি। When the organization is managing to do this, it is giving a cost advantage. এই এই কাজগুলো যখন করি, আমরা যখন প্রাইসিং স্ট্র্যাটেজি করি, জিনিস প্রডিউস করি, প্রোডাক্ট ও সার্ভিসেস প্রডিউস করি, সেটা মার্কেট লেভেলে এবং একটু চিপে করতে পারলে ইট ইজ গিভিং আস এ কস্ট অ্যাডভান্টেজ। অর্গানাইজেশন একটা কস্ট অ্যাডভান্টেজ দিয়ে থাকে। Why cost is important? এটা আমি আপনি সবাই বুঝি কস্ট কেন ইম্পর্টেন্ট। The companies which compete directly on price, আপনার কিছু কিছু প্রোডাক্ট আছে শুধুমাত্র প্রাইসের উপরে তারা কম্পিট করে, কিছু কিছু প্রোডাক্ট আছে সার্ভিসের উপরে তারা কিন্তু কিনা বলে কম্পিট করে, কিছু কিছু প্রোডাক্ট আছে যারা কোয়ালিটির উপরে কম্পিট করে, কিছু কিছু প্রোডাক্ট আছে যারা ব্র্যান্ড নেমের উপরে কম্পিট করে। যেমন চাল, ডাল, তেল, নুন, নিত্য প্রয়োজনীয় কি জানি কি ফাস্ট মুভিং প্রোডাক্ট যেগুলো আছে, হাউস হোল্ড ফাস্ট মুভিং প্রোডাক্ট, এরা নর্মালি প্রাইসের উপরে কম্পিট করে। আবার অ্যাপেল মোবাইল,
সে কোয়ালিটি দিয়ে কম্পিট করে। সে মার্কেটে ফাটাই ফেলাইছে অ্যাপেল, একটা অ্যাপেলের বেসিক্যালি আপনার কিনা বলে এই প্রাইস কত, হার্ডলি $100, বাট তারা বিক্রি করতেছে অনেক বেশি। দেখ, তারা কোয়ালিটির উপরে ইয়ে করে। আবার কেউ করে কস্টের উপরে। The companies which compete directly on price, cost will clearly be their major operations objective. যারা প্রাইসের উপরে কম্পিট করে, কস্ট হলো তাদের মেজর অপারেশনস অবজেক্টিভ। তারা এইটাকে লোয়ার রাখতে চায়। দ্য লোয়ার দি কস্ট অফ প্রডিউসিং, দ্য লোয়ার টু দি কাস্টমার। আমি যত কমে উৎপাদন করতে পারি, আমি তত কমে কাস্টমারের কাছে আমার প্রোডাক্ট আর সার্ভিস নিয়ে যেতে পারি। Even the companies which do not compete on price will be interested in keeping cost low. Low cost is a universally attractive objective. যারা এবারে প্রাইসের উপরে কম্পিট করে না, তারপরেও তারা চায় যে তাদের কস্টটা যাতে লো থাকে, কারণ ইট ইজ ইউনিভার্সাল। লো কস্ট ইজ দ্য অ্যাট্রাকটিভ অবজেক্টিভ টু অল ক্যাটাগরিজ অফ কাস্টমার। আপনারা নিশ্চয়ই যারা বাইরে গেছেন তারা দেখেছেন, এবং যারা যাননি তারা পত্র পত্রিকা বা ওই ইউটিউবে বা ফেসবুকে দেখেছেন, এই যে বড়দিনে যখন আপনার সেল দেয়, মার্কেটের সামনে লম্বা লাইন পড়ে যায়। কারণ কি? ওই কস্ট, লো কস্ট। সুতরাং আপনার আমেরিকা তো সেল দিলে লম্বা লাইন পড়ে, সিঙ্গাপুরেও পড়ে, ইউরোপের কান্ট্রি গুলোতেও পড়ে। তারা অনেক বড় লোক, তার অর্থে এটা নয় যে সে তার টাকা তেজপাতার মতো খরচ করে, যেখানে লো কস্ট সেখানেই চলে যায়। অপারেশন প্রিন্সিপাল, cost is always an important objective for operations management, even if the organization does not compete directly on price. That is the principle of the operation. You have to keep the price low, as customer can buy it with a low price. As because if the price is low, then the product or service will attract the customer. Inputs, all operations have an interest in keeping their cost as low as compatible with levels of quality, speed, dependability, and flexibility that their customer require. সে কস্টটা লো রাখার চেষ্টা করবে অবশ্যই, so that it becomes compatible with quality, speed, dependability, and flexibility, যেটা কাস্টমার নর্মালি ডিজায়ার করে থাকে। The measure is that most frequently used to indicate how successful an operation is that at doing this productivity. Productivity, তাইলে তারা কি করে? The measures is that most frequently used to indicate how successful an operation is that doing, that is তার প্রোডাক্টিভিটি। এই যে সে স্পিড, ডিপেন্ডিবিলিটি, কোয়ালিটি, ফ্লেক্সিবিলিটি, কস্ট, দিজ আর অল দ্যাট, তার প্রোডাক্টিভিটিটা কতটুকু স্ট্রং, তার প্রোডাক্টিভিটি লেভেলটা কেমন। তাহলে হোয়াট ইজ প্রোডাক্টিভিটি? Productivity is the ratio of what is produced by an operation. Productivity হলো একটা অপারেশন কর্তৃক যে আমি যে রিকোয়ার্ড প্রোডাক্টটা তৈরি করি, সেটার রেশিওটা ইজ দ্য রেশিও অফ হোয়াট ইজ প্রডিউসড বাই এন অপারেশন। একটা অপারেশন দ্বারা যে পণ্য বা সেবা উৎপাদিত হয়, টু হোয়াট ইজ রিকোয়ার্ড টু প্রডিউস, টু যেটা তৈরি করার জন্য আমার যেটা রিকোয়ার্ড। তাহলে রিকোয়ার কি হয়? আমার ইনপুট, আর বের হয় কি আউটপুট। ওই যে ইনপুট আউটপুট আমরা থিওরিটা দেখেছি, সেখানে যদি একটু চোখ বুলান তাইলে দেখবেন প্রোডাক্টিভিটি ইজ ইকুয়াল টু আউটপুট ফ্রম দি অপারেশন ডিভাইডেড বাই ইনপুট টু দি অপারেশন। আমি কতটুকু ইনপুট দিলাম এবং কতটুকু আউটপুট পেলাম, দ্যাট ইজ মাই প্রোডাক্টিভিটি। এখন এর ভিতরে আপনার অপারেশনাল প্ল্যানিং এর ক্ষেত্রে, অপারেশনস ম্যানেজমেন্টের ক্ষেত্রে নির্ভর করবে
আপনি ইনপুট দিয়ে কত বেশি আউটপুট আপনি বের করতে পারবেন। আপনার মানুষগুলো যদি অনেক বেশি স্কিল্ড হয় আপনার আউটপুট বাড়বে, মানুষগুলো স্কিল্ড না হলে আপনার আউটপুট হয়তো ঠিকই থাকবে, কিন্তু আপনার কিনা বলে আপনার কিনা বলে কোয়ালিটি আউটপুট হবে না, রিওয়ার্ক করতে হবে, তাতে আপনার কস্ট বেড়ে যাবে। Often partial measures of input or output are used to that comparisons can be made. Partial measure. For example, in automobile industry, productivity is sometimes measured in terms of the number of car produced per year per employee. এইভাবে একটা হতে পারে পার্শিয়াল, পার ইয়ার পার এমপ্লয়ি, এক বছরে এক একটা কার, একজন এমপ্লয়ি একটা কার, পার কার প্রডিউস পার ইয়ার পার এমপ্লয়ি, একজন এমপ্লয়ি কয়টা কাজ তৈরি করেছে। দিস ইজ কল্ড সিঙ্গেল ফ্যাক্টর মেজার্স অফ প্রোডাক্টিভিটি। সিঙ্গেল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি আউটফ্রম ফ্রম দি অপারেশন, ইনপুট ওয়ান ইন আউটপুট ফ্রম দি অপারেশন, ওয়ান ইনপুট অফ দি অপারেশন। সে আমি 100টা কাজ তৈরি করেছি, আমার 40 জন হলো আমার ওয়ার্কার, তাইলে কি হবে, প্রতি বছর একজন ওয়ার্কার 2.5টা কার উৎপাদন করেছে। দিস ইজ সিঙ্গেল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি। যে আমি বের করব প্রতি, আমার এমপ্লয়ি আছে 40 জন, আমি বছরে 100টা কার উৎপাদন করি, তাইলে প্রতি ওয়ার্কারের পিছনে ওয়ার্কার গড়ে 2.5টা কার উৎপাদন করে। এই 40 জনেই মিলেই করে, কারণ একজনে তার সব কাজ করে না। বাট আমি যদি চাই, আমি একজন ওয়াইজও আমি এটা বের করতে পারবো। দিস অ্যালাউজ ডিফারেন্ট অপারেশনস টু বি কম্পেয়ার্ড এক্সক্লুডিং দ্য এফেক্টস অফ ইনপুট কস্ট। তাহলে আমার ভিন্ন ভিন্ন এর পিছনে কত কষ্ট, এর পিছনে কত কষ্ট, এর পিছনে কত কষ্ট, এর পিছনে কত কষ্ট, এগুলা না করে আমি অ্যাভারেজলি বের করতে পারবো। ওয়ান অপারেশন মে হ্যাভ হাই কস্ট পার কার বাট হাই প্রোডাক্টিভিটি ইন টার্মস অফ নাম্বার অফ কার্স পার এমপ্লয়ি পার ওয়ান। একজনের পিছনে হাই কস্ট হতে পারে, বাট তার প্রোডাক্টিভিটি অতটুকু নাও হতে পারে হাই, but high productivity in terms of number of cars per employee per year. The difference between two measures is explained in terms of the distinction between the cost of the inputs of the operation and the way of operation is managed to convert into outputs. তো পারি না ইনশাআল্লাহ। এবারে দেখেন, input cost may be high, but the operation itself is good at converting them to goods and services. Single factor productivity can include the effects of input cost if the single input factor is expressed in cost terms, such as labor cost. The total factor productivity is the measure that includes all input factors. তাইলে এখন আমি যদি সিঙ্গেল ফ্যাক্টর আমি শুধু লেবার কস্ট দিয়ে করতে পারি, পুরো যে আমার কত লেবার গেছে সেটা দিয়ে করতে পারি। Of inputs, it might input factor is expressed in cost terms, such as labor cost দিয়ে আমি প্রোডাক্টিভিটি করতে পারি। আবার টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি যদি আমি করতে চাই, ইজ দ্য মেজার দ্যাট ইনক্লুডস অল ইনপুট ফ্যাক্টরস। এটাকে আমরা বলি মাল্টি ফ্যাক্টর প্রোডাক্টিভিটি। অল ইনপুটস অফ দি অপারেশন ফ্রম দি অপারেশন, আউটপুট ফ্রম দি অপারেশন ডিভাইডেড বাই অল ইনপুটস অফ দি অপারেশন। আমার আউটপুট হলো 100, আমার অল ইনপুট খরচ হলো এত, তাইলে সেটা দিয়ে আমি বের করতে পারি আমার মাল্টিফ্যাক্ট, একটা ইউনিট তৈরি করতে আমার আমার কি পরিমাণ খরচ হয়েছে। এটাকে নরমালি বলা হয় মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি। সে এ হেলথ চেকআপ ক্লিনিক হ্যাজ 10 এমপ্লয়িজ and processes 400 patients per week. Each employee works 40 hours per week. The clinic's total wage bill is taka 90,000 and its total overhead expense are taka 20,000 per week. What is the clinic's labor productivity?
single productivity and multi-factor productivity, লেবার প্রোডাক্টিভিটি। তাইলে আমার লেবার কয়জন? 10 জন। 10 এমপ্লয়িজ, এখানে আছে 10 এমপ্লয়িজ, আমি 400 পেশেন্ট আমি ডিল করি পার উইক, তাইলে আমার লেবার প্রোডাক্টিভিটি হলো 40 পেশেন্টস, 40 পেশেন্টস পার এমপ্লয়ি পার উইক। সিঙ্গেল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি যদি বলি, তাইলে 400 পেশেন্ট 10 into 40 is equal to 1 patient labor per hour। তাহলে একজন পেশেন্ট পার আওয়ার একজন পেশেন্ট দেখেন। মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি যদি দেখি, তাহলে আমার 400 পেশেন্ট, আমার খরচ কত? 90,000 আমার তাদের ওয়েজ বিল, 20,000 আমার আমার ওয়েজ, তাইলে কত হইলে 1,10,000। এটাকে ভাগ করলে দেখেন 0.0363 পেশেন্ট পার পেশেন্ট টাকা এত খরচ হয় পার পেশেন্টে। দিস ইজ ভেরি সিম্পল ইকুয়েশন। এই ইকুয়েশন ছোটখাটো ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে বের করা যায়, কারণ বড় বড় ইন্ডাস্ট্রিতে এই জিনিস ইয়ে করা যাবে না। জাস্ট ইটস এন এক্সাম্পল ফর ইউ। আমাদের গতকালকে স্লাইডটা শেষ হয়ে গেল, এখন আমরা আরেকটা স্লাইডে যাব। দ্যাট ইজ আমাদের ডাইরেক্ট শেষ হয়ে গেল। নাও ইউ হ্যাভ কাম টু ডিজাইন। ডিজাইন মনে আছে? এই ডাইরেক্ট শেষ হয়ে গেল, এখন আমরা যাব ডিজাইন। ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা যদি দেখেন অনেকগুলা বিষয় আছে। এই প্রসেস ডিজাইন, সাপ্লাই নেটওয়ার্ক ডিজাইন, লেআউট এন্ড ফ্লো, তারপর প্রসেস টেকনোলজি, প্রোডাক্ট সার্ভিস ডিজাইন, পিপল জবস এন্ড সম্ভবত অ্যাডমিনিস্ট্রেশন, এটা থেকে আমি বুঝতে এই এতগুলা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তার ভিতরে আপনাদের অন্য মডিউলে এইটা পিপল এন্ড জবসটা আপনাদের কভার করা হয়েছে, এই চারটা কভার করা হয়নি। নেটওয়ার্ক ডিজাইনটা আমরা কভার করিনি, লেআউট এন্ড ফ্লো এটা কভার করা হয়নি, প্রসেস টেকনোলজিটা কভার করা হয়নি, প্রোডাক্ট এন্ড সার্ভিস ডিজাইনটা কভার করা হয়নি। এটা অন্যান্য অন্য মডিউলে আপনারা কভার করেছেন, বিধে আমরা এটা এক্সক্লুড করব, কারণ অন্য মডিউলের সাথে মিলালে আপনারা এটা বুঝতে পারবেন। জাস্ট ফর দি সেক অফ সেভিং আওয়ার টাইম আমাদের এই কাজটি করতে হচ্ছে, কারণ অলরেডি একটা ক্লাস মিস দিতে হয়েছে। As a job description, design sounds like someone who is exclusively concerned with how a product looks. আমরা যখনই ডিজাইন বুঝি, আপনাদের মাথার মধ্যে যখনই, যেমন আমার মহিলা সহকর্মী যারা আছেন, দুই একজনের নাম মনে আছে, সবাই নাম মনে নাই। এখানে যেটা দেখতেছি, তিশার নাম দেখতেছি, পারমিতার নাম দেখতেছি, তো উনি তো নাম এখানে নাই, আসছে, জয়েন করছে কিনা আমি জানি না, কয়জন জয়েন করছে একটু দেখে নিয়ে, না সবাই আছে? ফিজিক্যালি স্যার সবাই মিলে স্যার। না না, আছি স্যার, আছি। ফিজিক্যালি আছে নাকি জয়েন করে চলে গেছে? অনলাইন ক্লাসের কিছু সুবিধা থাকে স্যার। স্যার আছে স্যার, সবাই আছে স্যার। আচ্ছা, তামান্না সিরাজও আছে দেখা যায়। যেমন মহিলাদের কাছে যদি বলি ডিজাইন, সাথে সাথে তারা চিন্তা করবে একটা জামার ডিজাইন, একটা ব্লাউজের ডিজাইন, একটা চুড়ির ডিজাইন। আর ছেলেদের কাছে যদি বলি, তাদের ডিজাইনের অবশ্য এত বালাই নেই, কারণ শার্ট সারা পৃথিবীতে শার্টের কলার, হাতা আর মুখ ফাড়া, এটাই, আর কিছু নাই। তো ডিজাইনটা মেয়েদের কাছে একটু বেশি আর কি, ছেলেদের তুলনায়। আমাদের কাছে ডিজাইন খুব এটা হইলেই হইলো একটা। সুতরাং মেয়েদের কাছে যদি আমরা বলি এই জব ডেসক্রিপশন ডিজাইন, তার সাথে সাথে তাদের মাথার মধ্যে স্ট্রাইক করবে জিনিসটা দেখতে কেমন, এটা ডিজাইনটা কিরকম, হাউ এ প্রোডাক্ট লুকস, এটা তাদের মাথার মধ্যে আসবে।
but the design activity is much broader than that. এই চিন্তার সীমারেখাটা একেবারে এইভাবে এই জায়গায় সীমাবদ্ধ না রেখে এটাকে একটু বড় আঙ্গিকে আমাদেরকে ভাবতে হবে। তাহলে এটা কিভাবে ভাববো? It means the process by which some functional requirement of people is satisfied through the shaping or configuration of the resources and or activities that comprise a product or services or the transformation process that produces them. তাহলে আমরা একটা বড় আঙ্গিকে ভাবতে হবে এইভাবে, দ্য প্রসেস, এমন একটা প্রসেস থাকতে হবে বাই হুইচ সাম ফাংশনাল রিকোয়ারমেন্ট অফ পিপল, কিছু লোকের কাজ কাম থাকতে হবে সেখানে, ইজ স্যাটিসফাইড থ্রু দি শেপিং, এবং ওই লোকগুলো রিসোর্সেস থ্রু দ্য শেপিং এন্ড কনফিগারেশন অফ দি রিসোর্সেস, যে রিসোর্স তাকে দেওয়া হয়েছে সেই রিসোর্সটাকে সে কনফিগার করবে, শেপিং করবে, সো দ্যাট হি অর শি ক্যান বি স্যাটিসফাইড। তাকে যে কাজটা করতে দেওয়া হয়েছে, যে কাজ করার কথা, সে সাকসেসফুলি ওই কাজটা করবে। এন্ড অর অ্যাক্টিভিটিস, অথবা কাজগুলি দ্যাট কম্প্রাইজ এ প্রোডাক্ট অর সার্ভিসেস অর দি ট্রান্সফরমেশন প্রসেস দ্যাট প্রডিউসেস দেম, অথবা এমন একটি ট্রান্সফরমেশন প্রসেস যার দ্বারা সে ওই জিনিসটি তৈরি করবে। দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিজাইন। এখন সেটা জামার ক্ষেত্রেও প্রযোজ্য। নর্মালি সেটা জামার ক্ষেত্রেও প্রযোজ্য। জামার ক্ষেত্রে আমি তাকে রিসোর্সটা কি দিয়েছিলাম? রিসোর্সটা দিয়েছিলাম তাকে পিস অফ ক্লথ, তারপরে ওই যে ফ্রিল টিল কি জানি হাবিজাবি আরো কতগুলো দেয় না, ঝালর মালর দেয়। তারপরে তাকে দিয়েছিলাম সুই, তাকে দিয়েছিলাম সুতে, অথবা তাকে দিয়েছিলাম সুই সুতা সহ মেশিন, তাকে দিয়েছিলাম কেচি, যার দ্বারা সে কেটে ছেড়ে এটাকে সে কনভার্ট করেছে, কনফিগার করেছে, শেপিং করেছে টু এ জামা। আবার যদি এমন হয় তাকে আমি দিয়েছি গ্রেনুয়েলস অফ প্লাস্টিক গ্রেনুয়েলস, সে এটাকে কনভার্ট করেছে টু এ বালতি। আবার যদি এমন হয় তাকে একজন এই কিনা বলে কিডনির পেশেন্ট দিয়েছিলাম, যার ইউরেটারে ইয়ে জমে গিয়েছিল, পাথর জমে গিয়েছিল, সে এটাকে ট্রান্সফর্ম করে তার এটা লিথোট্রিপসির মাধ্যমে এটাকে সে কি করেছে, পাথর গুলাকে বের করে দিয়ে 2 দিন হাসপাতালে, থার্ড ডেতে একজন ট্রিটেড পেশেন্ট হিসাবে সে বের করে দিয়েছে। দিজ আর অল ডিজাইন। ডিজাইন ডাজন্ট মিন যে কাটাশোনা করলে হবে, নো, দিজ আর অল ডিজাইন। অল অপারেশনস ম্যানেজার আর ডিজাইনার্স। সুতরাং সব অপারেশন ম্যানেজার একজন একজন ডিজাইনার। when they procure or rearrange the position of a piece of equipment, or when they change the way of working within a process, it's a design because it affects the physical shape and nature of their processes. সব ম্যানেজারই, অপারেশনস ম্যানেজারি ডিজাইনার কি জন্য? যখন when they procure or rearrange the position of a piece of equipment, যখন তারা একটা ইকুইপমেন্ট প্রকিউর করে অথবা তারা রিঅ্যারেঞ্জ করে তার পজিশন, ওই ইকুইপমেন্ট, দ্য পজিশন অফ পিস অফ ইকুইপমেন্ট ওইটাকে রিঅ্যারেঞ্জ করে ফেলে, অর দে চেঞ্জ দ্য ওয়ে অফ ওয়ার্কিং, এবং উইদিন দ্য প্রসেস, এবং এটাকে প্রসেস রেখে এটার কাজের ধরনই পাল্টে দেয়, ইটস এ ডিজাইন। এই যে পাল্টে দিয়ে সে আরেকটা জিনিসের ফিজিক্যাল শেপ এবং নেচার অফ দি প্রসেস চেঞ্জ করে ফেললো, দ্যাটস এ ডিজাইন। Process, what is process design? To design is to conceive that looks, arrangement and working of something before it is created. এই শুধু এটাই খেয়াল রাখবেন, before it is created. To design is to conceive the looks, এটা আগে দেখতে কেমন ছিল, এটার অ্যারেঞ্জমেন্টটা কি ছিল, and working of something before it is created,
ক্রিয়েট করার পরে এটা তো পুরোই চেঞ্জ হয়ে গেছে। আপনি আগে ছিল আপনার হাতে লোহা একটা অ্যালুমিনিয়ামের টুকরা, আপনাকে এখন দেয়া হয়েছে একটা গ্লাস। নাও ইট ইজ, সুতরাং নাও ইটস এ ডিজাইন ইজ এ গ্লাস, আগে ছিল এটা অ্যালুমিনিয়ামের টুকরা। ইন দ্যাট সেন্স ইট ইজ কনসেপচুয়াল এক্সারসাইজ। তাহলে ডিজাইন ইজ এ কনসেপচুয়াল এক্সারসাইজ। আপনার এটা কেমন হবে আপনাকে আগে থেকে ভাবতে হবে। এই ভাবনাটা আসবে কোত্থেকে? মানুষের রিকোয়ারমেন্ট থেকে, মার্কেটের রিকোয়ারমেন্ট থেকে, মার্কেটের ডিমান্ড থেকে, মানুষের রুচি থেকে। এই কনসেপ্টটা আপনাকে ডেভেলপ করতে হবে। অ্যান্ড ইট ইজ দ্য exact working of a designer and operation manager. At the start of the process design activity, it is important to understand design objectives, especially at first when the overall shape and nature of the process is being decided. তাহলে আপনার ডিজাইন অবজেক্টিভটা কি? ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিজাইন অবজেক্টিভ। আমার ডিজাইন অবজেক্টিভটা কি? Especially at first when the overall shape and nature of the process is being decided. আমি যখন একেবারে প্রথমেই ওভারঅল শেপ এবং নেচারটা আমি ডিসাইড করব, তখনই আমাকে ভাবতে হবে যে দিস ইজ এ প্রসেস ডিজাইন এবং হোয়াট ইজ মাই ডিজাইন অবজেক্টিভ। দ্যাট ইজ ওয়েদার ইট উইল বি অ্যাকসেপ্টেড বাই দি কাস্টমার্স অর মার্কেট, অথবা এইটা দিয়া আমার অর্গানাইজেশনকে প্রফিটেবল করতে পারবো কিনা, বা এটা মার্কেটে না চললে আমার অর্গানাইজেশন পুরোই ধরা। ওই যে ওই স্লাইডে পড়ছিলাম, অ্যান অপারেশন ক্যান ব্রেক অর মেক এ অর্গানাইজেশন, তাহলে এটা ব্রেক করে ফেলবে। দ্য মোস্ট কমন ওয়ে অফ ডুইং দিস বাই পজিশনিং ইট অ্যাকর্ডিং টু ভলিউম এন্ড ভ্যারাইটি ক্যারেক্টারিস্টিক্স। আস্তে আস্তে আমরা ঢুকতেছি এই মাত্র। এতদিন যা বলছি আমরা কনসেপ্ট ক্লিয়ার করছি, এখন আমরা এক্সাক্ট ইয়েতে যাব। The most common way of doing this by positioning it according to its volume and variety characteristics. Volume মানে কি? একজন বলেন হোয়াট ইজ ভলিউম? তামান্না? পরিমাণ স্যার। কোয়ান্টিটি। আমি সে 1 ঘন্টায় আমি কটা তৈরি করতে পারি? যেমন তামান্না 1 ঘন্টায় 100টা সুইটার বুনতে পারে। সাকিব 1 ঘন্টায় 1000 লিটার দুধ প্যাক করতে পারে, কারণ সে প্রাণ মিল্কে আছে। অথবা তার মেশিন যেটা সে পজিশন করেছে সেটা 1 ঘন্টায় 1000 লিটার দুধ কি করতে পারে? প্যাকিং করতে পারে। ভ্যারাইটি কি? 250 লিটারের 250টা, 500 লিটারের 300টা, 200 লিটারের 100টা, 1 লিটারের 200টা, এই মিলে 1000টা। তাহলে দি মোস্ট কমন ওয়ে অফ ডুইং দিস বাই পজিশনিং ইট, আপনি আপনার মেশিনারিটাকে, ইকুইপমেন্টটাকে এমন ভাবে পজিশন করবেন যাতে অ্যাকর্ডিং টু ভলিউম এন্ড ভ্যারাইটি, যাতে আপনি ভলিউমটাও পারেন প্রডিউস করতে অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ভ্যারাইটিটাও পারেন। কারণ আমার ভলিউম 1000 লিটার, ইটস ওকে, বাট ভ্যারাইটি কি 100 কি 100 মিলিলিটার, 250 মিলিলিটার, 500 মিলিলিটার, 1 লিটার, দিস আর দি ভ্যারাইটি। অথবা আমি প্লাস্টিক প্রোডাক্ট, আমার ভলিউম আই ক্যান প্রডিউস 1000 ইউনিট, বাট সেই 1000 ইউনিটের ভিতরে বাকেট কয়টা আছে, খেলনা কয়টা আছে, বদ্দা কয়টা আছে, চামচ কয়টা আছে, দিস আর দি ভ্যারাইটি। এবং আমার ইকুইপমেন্ট পজিশনিং এইভাবে করতে হবে, আর গরমে ডিজাইনে করতে হবে, সো দ্যাট আমার কস্ট কম হয়, মানুষের ফিজিক্যাল মুভমেন্ট কম হয়, আরো ইলেকট্রিসিটি কনজাম্পশন কম হয়। আবার যদি আমি ম্যানুয়াল না করে আমি এই অটোমেটিক করি, সেটা আরেক হিসাব আছে। ইভেনচুয়ালি দ্য ডিটেইলস অফ দ্য প্রসেস মাস্ট বি অ্যানালাইজড টু এনশিওর দ্যাট ইট ফুলফিলস ইটস অবজেক্টিভস ইফেক্টিভলি। Eventually, the details of the process must be analyzed. আমাকে অ্যানালাইজ করে দিন। Why I will analyze it? To ensure that it fulfills its objective.
আমার অবজেক্টিভটা যাতে ইফেক্টিভলি ফুলফিল করতে পারে, এই জন্যই আমাকে অ্যানালাইজ করে এটা এনশিওর করতে হবে সো দ্যাট এটার পজিশনিংটা কি হবে এবং ভলিউম ভ্যারাইটি ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী এটা পজিশনিং করা হয়েছে কিনা। The process, the volume variety effect on process design. সরি, এই উপরের প্রসেসটা হবে না, এটা কেমন জানি, এটা একটু রয়ে গেছে। The volume variety effect on process design. আমরা এখন বোঝার চেষ্টা করি the position of a process, that is the position of the equipment, the my machinery. কারণ process means equipment or machine by which I process some product or services. The position of a process on the volume variety continuum shapes its overall design and the general approach to managing its objective. আমার এই যে ভলিউম ভ্যারাইটি কন্টিনিউম উপর নির্ভর করবে আমার প্রসেসটা কি রকম হবে, আমার প্রসেসটা কি পরিমাণ ভলিউম এন্ড ভ্যারাইটি প্রডিউস করতে পারে, তার উপর নির্ভর করবে ওভারঅল আমার ইকুইপমেন্ট ডিজাইনটা আমি কিভাবে ডিজাইন করব। These general approaches is designing and managing processes are called process types. তাহলে আমার প্রসেস টাইপসটা কি হবে? সারা পৃথিবীতে স্ট্যান্ডার্ড কিছু প্রসেস টাইপস আছে। These general approaches to designing and managing processes are called process types. A general approach to designing and managing process, এই প্রসেসটা ডিজাইন করা কোনটার পর কোনটা বসবে, কোনটার পর যেমন আমি যদি মনে করি একটা গার্মেন্টস ফ্যাক্টরি, তাহলে গার্মেন্টস ফ্যাক্টরির মেশিন গুলা একটা প্রসেস হতে পারে যে শুধু সে হাতা কাটবে, এক গ্রুপ থাকতে পারে, আরেকটা গ্রুপ থাকতে পারে শুধু কলার কাটবে, আরেকটা গ্রুপ থাকতে পারে শুধু কপ কাটবে, এবং এই সবগুলা কাটা শেষ হয়ে গেলে আরেকটা গ্রুপের কাছে যাওয়ার পরে সে এগুলো শুধুমাত্র সেগুলো কি জোড়া দিবে, জোড়া দেওয়া শেষ হলে এগুলো আরেকটার কাছে চলে যাবে, সে শুধু সুইং করার পরে সে শুধু এটাকে ভাঁজ করবে, ভাঁজ করে আরেকটার কাছে চলে যাবে, সে এটাকে প্যাকিং করবে। তাহলে এই এইভাবে আই ক্যান ম্যানেজ দ্য প্রসেস, আই ক্যান ডিজাইন মাই ইকুইপমেন্ট, আই ক্যান ডিজাইন মাই পিপল, যে এই কাজ করবে। আমি ডিভিশন অফ লেবারটা এইভাবে করতে পারি অ্যাকর্ডিং টু মেশিনারিজ। এই যে কাজ করার ফ্লো এবং কাজ করার চার্ট, দিস ইজ কল্ড প্রসেস টাইপ। There are a lot of process types. আমরা আগামীতে দেখব। Different terms are used to identify process types depending on whether they are predominantly manufacturing or service processes, and there is some variation in terms of in the terms used. For example, it's not uncommon to find manufacturing terms used in service industries. Different terms are used to identify process types. বিভিন্ন টার্মিনোলজি ইউজ করা হয় প্রসেস টাইপস এর ক্ষেত্রে, এক এক জায়গায় এক এক ইন্ডাস্ট্রিতে এক এক টাইপ প্রসেস টাইপ বলা হয়, এবং এবং এটা একেবারে ইট ইজ নট আনইউজুয়াল যে ম্যানুফ্যাকচারিং টার্মস অনেক সময় সার্ভিস ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। Manufacturing operations are concerned with a process of transformation or conversion. Normally, manufacturing operation, they are concerned with the process of transformation or conversion. তারা কি করে একটা ট্রান্সফর্ম করে একটা কম্পোনেন্ট কে বা একটা আর্টিকেল কে দে ট্রান্সফার অর কনভার্ট টু এ ফাইনাল প্রোডাক্ট, অথবা আনফিনিশড প্রোডাক্ট অর ফিনিশড প্রোডাক্ট অর ইন্টারমিডিয়েট প্রোডাক্টে তারা কনভার্সন করে ফেলে। The way in which the transformation process takes place differs from one industry to another.
and sometimes one firm to another within the same industry. The way in which this transformation process takes place differs from one industry to another. অবশ্যই ট্রান্সফরমেশন প্রসেসটা এক ইন্ডাস্ট্রি থেকে আরেক ইন্ডাস্ট্রিতে আলাদা হবে। এমনও হতে পারে উইদিন দ্য সেম ইন্ডাস্ট্রি ওয়ান ফার্ম টু অ্যানাদার ফার্ম আলাদা হতে পারে। দ্য মেইন পসিবিলিটিস আর জবিং প্রোডাকশন, ব্যাচ প্রোডাকশন, ফ্লো প্রোডাকশন এন্ড মাস প্রোডাকশন। এই আমরা আসলাম, এই জায়গায় আসলাম, প্রসেস টাইপসে আমরা চলে আসলাম। এই সাকিব, সাকিব এ কি চলে গেল নাকি? স্যার আছি স্যার। তোমার যে তোমাদের এটা কি ব্যাচ প্রোডাকশন নাকি? জি স্যার, ব্যাচ প্রোডাকশনে হয়। ব্যাচ প্রোডাকশন, জি। নো জবিং? না স্যার, ব্যাচ ব্যাচ ধরে ধরে করা হয়। ব্যাচ ধরে করা হয়, বাট কোন কোন ইন্ডাস্ট্রিতে ব্যাচ এন্ড জবিং একসাথে করা হয়, কোন কোন ইন্ডাস্ট্রিতে ব্যাচ জব ফ্লো একসাথে করা হয়, কোন কোনটাতে চারটা একসাথে মিলে করা হয়। ইট ডিপেন্ডস আপন ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি, এবং উইদিন দ্য সেম ইন্ডাস্ট্রি দেখা যাবে যে কোন ইন্ডাস্ট্রিতে শুধু জব করে, কোন ইন্ডাস্ট্রিতে জব ব্যাচ দুইটাই করে। ইট ডিপেন্ডস আপন দি ইউনিকনেস অফ দি ইন্ডাস্ট্রি। এই যারা একেবারে হাতে কলমে শিখতে চাও, এইটা দেখতে চাও, তারা কোনো এই কিনা বলে ওষুধ বানায় যে ওষুধ কারখানায় যাইতে হবে, অথবা সাকিবের এখানে যাওয়ার সময় সবাই একটা 5 লিটারের ইয়ে নিয়ে যাবা। সাকিব একদিন দাওয়াত দিতে পারে সবাইকে, ইনক্লুডিং ওয়াসিম জব্বার, যে তার ইন্ডাস্ট্রিটা দেখার জন্য যাওয়ার সময় সবাই একটা 5 লিটারের খালি বোতল নিয়ে যাবা। তাইলে হবে কি, তোমরা আসার সময় বোতলটা ভরা আনতে পারবা, যদি সাকিব এলাউ করে আর কি। সাকিব কি লিভ নিতেন নাকি মিটিং ক্লাস থেকে? হ্যাঁ স্যার বিআইজিডি, স্যার বিআইজিডি তো সাকিব আমাদের leave একটা নিতেন? ফ্যাক্টরি ভিজিটের করতে পারতো বিআইজিডি স্যার, করে নাই, পুরা করছে। 10 লিটার হলে সাকিব তো ফুতুর হয়ে যাবে। আর না স্যার, আ- অসুবিধা নাই। আর অসুবিধা নাই স্যার, প্ল্যান্টের ভিতরে পেট চুক্তি খাওয়া হবে আর কি স্যার। হ্যাঁ, সেটা হলো প্ল্যান্টের বাইরে তো আনা যাবে না, জি স্যার। প্ল্যান্টের বাইরে আনা যাবে না, পেট চুক্তি খাওয়া যাবে। আর জি, দুধ 1 লিটার বেশি কেউ খাইতে পারবে না। তুমি যদি তোমার দুধের সাথে আইসক্রিম ফ্যাক্টরি রাখতা, জি স্যার। তাইলে কিন্তু তুমি ইয়াতে যাইতা, তুমি ফ্লোর প্রোডাকশনে যাইতে পারতা। তাইলে দেয়ার শুড বি স্যার অ্যানাদার ফ্লো ফ্লো। প্রোডাকশন স্যার হয় স্যার, আমাদের ওই যে বাই প্রোডাক্ট হয় না, যেমন দুধ থেকে যে স্কিম মিল্কটা আলাদা করা হয়, ফ্যাট আলাদা করা হয়, ওইটা দিয়ে স্যার আবার বাটার ঘিতে চলে যাওয়া হয় বা সুইটে চলে যাওয়া হয়। আচ্ছা, তো এটাও তো একটা তোমাদের কি বাটার আছে? জি স্যার, বাটার, ঘি, সুইট, লাবান, মাঠা, ইয়োগার্ট ড্রিঙ্কস যেগুলো আছে, ইউএসটি ড্রিঙ্কস, এগুলো সবই আছে। এই যে এই অনি, তামান্না, শুনছ? তোমরা কি শুনতেছো ঘটনাটা? জি স্যার। আমি আমি বাস ভাড়া আমি একটা কোস্টার ভাড়া করে দিতে রাজি আছি, আমি একটা কোস্টার ভাড়া দিতে রাজি আছি, তোমরা যদি সবাই যাই জিনিসগুলা দেখো। আমি বাস ভাড়া দিব, দরকার হলে অসুবিধা নেই, যাইয়া জাস্ট দেখবা। তবে শর্ত হলো ভিতরে ভিতরে পেট চুক্তি খাইতে পারবা, আনার গুলা কিনে আনতে হবে, কারণ সাকিবকে খুব বেশি ডিস্টারবেন্সে ফেলানো যাবে না, কারণ ওইটা ভিতরে পেট চুক্তি খাইলে সাকিবের উপরে ট্যাক্স হবে না, কিন্তু আনলে সে তার উপরে ট্যাক্স হয়ে যাবে। স্যার রমজানের পরে যেতে হবে তাহলে? রমজানের ভিতরে যায় কি মরবা নাকি? তাইলে আমরা এখন আপনার দেখি, সাকিব তুমি একটু ইন্টারাকশন করবে টোটাল ক্লাসটাতে, কারণ তুমি তোমার ডাইরেক্টলি তুমি এটার ভিতরে কাজ করো, বিধায় তুমি প্রসেস গুলো বুঝে এবং বুঝাতে পারবা। যেমন জবিং প্রসেস, অনেক সময় জব প্রসেসও বলা হয়, জবিং প্রসেস বলা হয়, জব প্রসেসও বলা হয়, রেফার্স টু সিচুয়েশন হোয়ার দ্য আউটপুট ইজ এ ফিনিশড প্রোডাক্ট, দ্যাট ইজ ইনপুট directly it produces output, it produces finished product, but to the specification of a particular customer. তাইলে যেমন কি আমি ইয়ের দোকানে কি নাম টেলারের দোকানে একটা ইয়ে দিলাম,
শার্ট সিলাইতে দিলাম, রেডিমেড কিনলাম না, শার্ট সিলাইতে দিয়া বললাম যে আমার এই আমার লম্বা, এই আমার হাতার লম্বা, এই আমার কলারের সাইজ, এখানে বুতা পাবে 5টা, পিছনে এটা হবে সেটা হবে। রেফার সিচুয়েশন হোয়ার দি আউটপুট ইজ এ ফিনিশড প্রোডাক্ট টু দি স্পেসিফিকেশন অফ এ পার্টিকুলার কাস্টমার। This is familiar process in industries such as construction or engineering and so on. এই জব প্রসেসটা নর্মালি কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বেশি ফলো করে থাকে। ইচ জব ইজ এ সেপারেট এন্টিটি। এখানে একটা বিল্ডিং তৈরি করতে গেলে লট অফ পাইলিং আছে, কাস্টিং আছে, তারপরে আমার কি আছে, এই বিম আছে, কলাম আছে, আমার সাইড ওয়াল আছে, আমার প্রত্যেকটা জব আলাদা আলাদা অনেকগুলো জব আছে না, and these are done by separate people. Each job is a separate entity and its production is distinct from the production of any other job. This type of job also referred to as project management. যেমন প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা সবাই আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট বুঝি, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট আছে, সবগুলা মিলে যখন শেষ হয় দেন ইট বিকামস এ ইউনিক ওয়ান, completion of a project. A small scale business are also fall in this process. For example, traditional craftsman or made to measure tailor is particular practicing jobbing form of production when manufacturing a chair or shirt to a customer's specification. এটা তো ক্লিয়ার হয়েছে না আপনারা, জবিং প্রসেস। জি স্যার। it is called, it's কোন টাইপস অফ প্রসেস, টাইপটা কি, জবিং প্রসেস। দেন ব্যাচ প্রসেস may look like jobbing process এর কাছাকাছি দেখতে ওইরকমই লাগবে, but do not have the same degree of variety. এটার যেমন একটা প্রজেক্টে লট অফ ভ্যারাইটি আছে না, একটা বিল্ডিং এ কত কাজ করতে হচ্ছে আপনাকে, এইখানে ব্যাচ প্রসেস ইয়েতে সমানে কাজ কাম চলে, বাট ডোন্ট হ্যাভ দি সেম ডিগ্রি অফ ভ্যারাইটি, বাট ভ্যারাইটির পরিমাণ অত বেশি না। As the name implies, each time batch processes produce more than one item at a time. As the name implies, each time batch processes produce more than one item at a time. একই সাথে একের অধিক আইটেম তৈরি করে। So each part of this process has provides when it is repeating itself, at least while the batch is being processed. তাহলে দেখেন, সো ইচ পার্ট অফ দি প্রসেস, প্রতিটা যেমন একটা ইকুইপমেন্ট অনেকগুলা পার্ট এসে তৈরি করে, এট এ টাইম সে একের অধিক তৈরি করে। ইচ পার্ট অফ দি প্রসেস হ্যাজ প্রোভাইডস হোয়েন ইট ইজ রিপিটিং, এবং সেটা রিপিট করে সেম জিনিস একটার পর একটা তৈরি করতেছে, একটার পর একটা তৈরি করতেছে, অ্যাটলিস্ট while the batch is being processed, যখন এটা প্রসেস করে তখন রিপিট করে। All products in the batch will first pass through a stage 1 and will be worked on by the workers and machines dedicated to this stage. তাইলে এটা প্রথমে ওই যে ইকুইপমেন্ট এবং ডিজাইন আপনি করেছেন, আপনি প্রসেসটা সেট আপ করেছেন, সেখানে অল প্রোডাক্টস ইন দ্য ব্যাচ উইল ফার্স্ট পাস থ্রু স্টেজ 1, সেটা প্রথমে স্টেজ 1 আসে, উইল বি ওয়ার্কড অন by the workers and machines dedicated to stage. এই স্টেজের জন্য ডেডিকেটেড ওয়ার্কার আছে, ডেডিকেটেড মেশিন যেটা দ্যাট ইজ উইদিন দ্যাট মেশিন, উইদিন দ্যাট প্রসেস, এটা ডেডিকেটেড স্টেজ। এইটা পার হওয়ার না হওয়া পর্যন্ত প্রসেস টু শুরু হয় না। ওয়ান্স কমপ্লিট দে উইল মুভ টু স্টেজ 2, দ্যাট ইজ আমরা বলতে পারি সেকেন্ড প্রসেসে যায়। এবং এই 1 নাম্বার প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত সে 2 নাম্বার প্রসেসে যায় না, and so on until the stage of production is complete. Once complete, they will move to stage 2 and so on
until all stages of production are complete. এইভাবে একটা স্টেজ থাকতে পারে, দুইটা স্টেজ থাকতে পারে, তিনটে স্টেজ থাকতে পারে। এখন আপনারা যদি আমরা একটা উদাহরণ দেই, আপনারা যদি মেডিসিন তৈরি করে যে সেখানে আমরা এই মেডিসিন গুলো ব্যাচ প্রসেস করে, সেখানে প্রথমে ট্যাবলেট বানায়, ট্যাবলেট গুলা সব বানানো শেষ হলেই এটা কোথায় যায়? এই কেউ কেউ আছে ফার্মাসিউটিক্যালস এর কেউ আছেন? স্যার প্রোডাকশন দেখছি এমনি ফার্মাসি ট্যাবলেট। হ্যাঁ, তাহলে মঞ্জু বলেন, তাহলে আগে কি করে প্রথম স্টেজে ইনগ্রেডিয়েন্টস, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আলাদা আলাদা থাকে না? জি জি, তারপরে গ্রানুয়েলস, তারপরে গ্রানুয়েলস গুলো আলাদা আলাদা থাকে, তারপরে এরপরে ওরা এই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটা ওইটার সাথে মিক্সিং করে স্প্রে করে হোক বা অ্যাকর্ডিং টু স্পেসিফিকেশন কতটুকু লাগবে সেই অনুযায়ী এগুলো একসাথে হয়। জি, একসাথে হয়ে ওখানে ওগুলো আবার ক্রাশিং হয়, ক্রাশিং হওয়ার পরে ট্যাবলেটটা তৈরি হয়। তাহলে একটা স্টেজ শেষ না হলে আরেকটা শুরু হয় না। জি তারপরে ট্যাবলেটটা তৈরি হওয়ার পরে কি হয়, ফয়েলে যায়, তাই না? জি ফয়েলে গিয়া ওই খাট খাট করে মারি, ওই দুইটা ফয়েলের মধ্যখানে একটা একটা ট্যাবলেট আটকে যায়। এইভাবে 10টা ফয়েল হলে আরেকটা কি করে কাটিং মিস থেকে সে কাট করে কেটে দেয়। কেটে দেওয়ার পরে আরেক জায়গায় যাইয়া কি করে, সে ওই তারিখটা মেরে দেয়, ব্যাচ নাম্বার মারে, প্রোডাকশন ডেটটা মারে, এক্সপায়ার ডেটটা মারে। মারার পরে এগুলা 10টা করে একসাথ হইয়া একটা বক্সে ঢুকে যায়। বক্সে ঢুকে যাওয়ার পরে এই বক্সটা আরেক জায়গায় গিয়ে বক্সটা কিন্তু কমপ্লিট হয়, মানে দুই দিক মেরে গাম লাগানো হয়, তারপরে ফাইনালি প্রডিউস হয়। তাইলে দেখেন এই ওষুধটা তৈরি হতে কতটা স্টেজ তাকে পার হইতে হয়েছে। দিস ইজ ব্যাচ প্রোডাকশন অর ব্যাচ প্রসেস। ক্লিয়ার? স্যার গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংটা কি হবে? ব্যাচ 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 আসবে অবশ্যই ব্যাচ, কারণ নাইলে তাকে তো একেবারে কাপড় ওই যে এখন তো ইয়াতে কাটা হয়, কিনা বলে এই যে কম্পিউটারে, কি কম্পিউটারাইজড মেশিন টেশিন আছে, আমার এক বন্ধুর আছে দেখি, এখন তো অনেকগুলা কাপড় একসাথে তাল করে দেয়, দিলে কম্পিউটারে দিলে কম্পিউটার খ্যাস করে কাটি ফেলায়, উইদিন এ মিনিট কাটা হয়ে যায়, যেটা ম্যানুয়ালি আগে 2 দিন লাগতো। তারপর আরেকদিন বলেছি না দরজা, এই দরজার মধ্যে কি সুন্দর এই আঁকা চোখা আছে না, এটা কি মানুষ করে? এটা মানুষ করে না, এটা কম্পিউটারকে ডিজাইনটা দিয়ে দেয় তার মেমোরিতে, তারপর দরজাটা ফালায় সে খ্যাস 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 করে কাটি ফেলায়। গার্মেন্টস ইজ এ ব্যাচ প্রোডাকশন। তারপরে ফ্লো প্রসেস। Flow process is usually mean a system in which products flow from one stage of production to the next stage without interruption. আগেরটা কিন্তু ইন্টারাপশন ছিল, এখানে কোনো ইন্টারাপশন নাই, এইটা কন্টিনিউয়াস ফ্লো। এখানে বন্ধ হলে কিন্তু আপনার প্রোডাকশন হ্যাম্পার হবে, এটা কন্টিনিউয়াস চলতেই থাকবে। Contrast this with batch production in which a product is not passed from one stage to the next until all products in the batch have completed the earlier stage. এইখানে ব্যাচ প্রোডাকশনের সাথে এই ব্যাচ প্রোডাকশন ফ্লো প্রসেস পার্থক্য হলো এটাই, এখানে এটা কন্টিনিউয়াস চলতেই আছে, আর আগেরটা কি ছিল, একটা স্টেজ শেষ না হলে পরের স্টেজ শুরু করতে পারতো না, একটা স্টেজে সবগুলা জমা হতো, পরের স্টেজটা শুরু হতো। আর ফ্লো প্রসেসে জমা হওয়ার কোনো সুযোগ নেই, হবে আর আসবে, হবে আসবে, হবে আসবে, চলতেই থাকবে, কোনো না কোনো ভাবে এটা বন্ধ হতে পারবে না। The aim of flow production is that any particular product will not be undergoing a transformation process for every minute of the production cycle. প্রতিটা মিনিটে সে কাজ করবে। Is that any particular product will be undergoing a transformation process for every minute of the production cycle. এই ট্রান্সফরমেশন প্রসেসের ভিতরে প্রত্যেক মিনিটেই এই ট্রান্সফরমেশন প্রসেসের মধ্যে এই প্রোডাক্টটা থাকবে। To achieve this, it is important that all stages
of production are equal length. ধরেন এখানে একটু ডিপলি চিন্তা করেন, এখানে এই যে to achieve it's important that all stage of production are of equal length. আপনার ইকুয়াল বলতে প্রতিটা 1 মিনিট সেটা নয়, যার যতটুকু সময় প্রযোজ্য অতটুকুকে ইকুয়াল বলা হয়। যে আপনি ধরেন আমি 1 মিনিটে দিলাম, এটা 1.5 মিনিটের ভিতরে শেষ করে পরেরটাতে দিবে, সেটাতে লাগবে 30 সেকেন্ড, তারপরেরটাতে 2 মিনিট লাগবে। এর যদি হেরফের হয় তাহলে টোটাল জিনিস যেটা বাইরে হবে এটা আর কোনো কাজে লাগবে না। দ্যাট ইজ দ্য মেইন ইস্যু অফ ফ্লো প্রসেস। এইটাই টেকনিক্যালিটিস অফ ফ্লো প্রসেস। Another implication is that production is broken down into a larger number of very small steps, enabling high degree of specialization of labor. এখানে যারা ফ্লো প্রসেসে স্কিল্ড ম্যান পাওয়ার ইজ রিকোয়ার্ড, হাইলি স্কিল্ড ম্যান পাওয়ার লাগবে, নাইলে টোটাল প্রসেস নষ্ট হয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। কথা দিয়ে একটু ছোট ছোট স্যার একটা এক্সাম্পল দিতেন ফ্লো প্রসেস। হ্যাঁ, এখন এই ফ্লো প্রসেস, এই যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যাচ প্রসেসও আছে, ফ্লো প্রসেসও আছে। কিছু কিছু এখন তো ধরো প্রতিনিয়ত সফিস্টিকেশন বের হচ্ছে। কিছু কিছু ফার্মাসিউটিক্যাল ব্যাচ প্রসেসে করে, এইটা টোটাল প্রসেসটা শেষ হওয়ার পর আরেকটা প্রসেস শুরু হয়। আরো কিছু কিছু যেমন বেক্সিমকো, স্কয়ার, এরা কিন্তু ফ্লো প্রসেসে চলে গেছে। তারা কন্টিনিউয়াসলি, তারা একেবারে কোনো মেশিন বন্ধ হয় না, যার যতটুকু সময় প্রয়োজন অতটুকু কম্পিউটারাইজড করে দিয়েছে, ওই সময়টুকুতে তারা সময় নিচ্ছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তারা করে যাচ্ছে। দেন বাংলাদেশ টোবাকো, বিটিএ, কি বিটিএ বলে না বিএটি বলে, ব্যাট বলে মনে হয় এখন, তাই না? বাংলাদেশ জি, আমেরিকান স্যার। টোবাকো স্যার, ব্যাট। আমেরিকান, হ্যাঁ ব্যাট। ব্যাট হলো ফ্লো প্রসেস, দে নেভার স্টপ। একেবারে সিগারেট প্যাকেট করা পর্যন্ত যার যতটুকু সময় ততটুকু নির্ধারণ করে দেয়া আছে। তারপরে লিভার ব্রাদার্স বাংলাদেশ অবশ্য খুব বেশি জিনিস বানায় না, তারা প্যাকেটিং করে, তারা তো সাবানটা বানায়, কষ্ট করি তারা দয়া করি সাবানটা বানায়, আর সব ইন্ডিয়া বানায় আমাদের এখানে খাওয়ায়। দ্যাট ইজ ফ্লো প্রসেস। তারপরে এই আপনারা ছোটখাটো ছোটবেলায়, এ মঞ্জু, জি স্যার। এই ছোটবেলায় আপনার বাড়ি কোথায় আগে শুনি তো? বরগুনা, বরিশাল। কর্পোরেশন তো যাইনি আমি। আমি ছোটবেলায় যখন স্কুলে যেতাম, তখন স্কুলে যাওয়ার পথে একটা বিস্কুটের ফ্যাক্টরি ছিল। ধরেন আমি তখন ক্লাস 4-5-এ পড়ি। তো 4-5-এ পড়া একটা ছেলে বা মেয়ের খানার প্রতি উদগ্র বাসনা থাকে। তো যাওয়ার পথে, স্কুলে যাওয়ার পথে একটা বিস্কুটের ফ্যাক্টরি পড়তো, আবার আসার পথে একটা বিস্কুটের ফ্যাক্টরি পড়তো। ওইটাই একই ফ্যাক্টরি, দুই ভাবেই পড়তো। তো তখন আমি দেখতাম বিস্কুট কিভাবে বানায়। একখানে ময়দা, ডিম, চিনি, বেকিং পাউডার, তখন তার এতগুলা চিনতাম না, এখন বুঝি আর কি ইনগ্রেডিয়েন্টস কি ছিল। এগুলাকে ভালো করে মানে কি করে, ওই যে দলাই মথাই করে, এগুলাকে কি বলে বলে মহিলারা ভালো জানে, এগুলারে কি জানি বলে। মোল্ড আরে মহিলাদের একটা আলাদা ভাষা আছে, ভাষা, এটা হলো তাদের খামি বানায়, খামি খামি, খামি বানায়, এই খামি বানায়। এই খামিটাকে দুইটা রোলারের মধ্যখানে দিত, দিলে রোলার এটাকে কি করতো, হাত দিয়ে তখন রোলারে হ্যান্ডেল ঘুরাইতো, তখন এটা অনেকটা পাতলা রুটির মতো শীটে রূপান্তরিত হইতো। এই শীটটা উঠাই দিত তখন ইয়েতে, কিনা বলে প্লেটে উঠাই দিত। হ্যাঁ হ্যাঁ। আমার মনে আছে প্লেটে উঠাই দিলে, এই প্লেটটা আবার অটোমেটিক ছিল, কিন্তু আবার ওই বিস্কিট কাটতো যে খট 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 করে বিস্কিট সাইজ অনুযায়ী কেটে ফেলতো, কেটে ফেলে এটা ড্রায়ারে চলে যেত। ড্রায়ারে গেলেই এই আমার মন খারাপ হয়ে যেত, এত সুন্দর একটা গন্ধ বাইরে তো মনে হয় যেন আমার দেন, এখন আমি তো এতগুলো বিস্কিট বানাইতেছে
আমার 2 4 5 10টা দিলে কি তাদের এত ক্ষতি হইব কিনা? তো আমরা আবার শেষরা ছিলাম, 10 12টা পোলাপাইন খাড়াই থাকলে আমাদেরকে 1টা 2টা করে দিত, মাঝে মাঝে দিত না। দ্যাট ওয়াজ, আমার ধারণা, দ্যাট ওয়াজ ফ্লো প্রসেস। ওই এত বছর আগেও দেয়ার ওয়াজ এ ফ্লো প্রসেস, কারণ এখানে কোনোটা বন্ধ হইতো না, চলতেই থাকতো আনটিল ফাইনাল বিস্কুট ইজ প্রডিউসড। এরপরেরটা হলো, a flow process is a sequential representation of a process and its components, including operations, timeliness, people involved, and resources needed. এই সবগুলো একসাথে হাজির রাখতে হবে। যদি হাজির না রাখো তাইলে দেখা যাবে কোনো একটা এলিমেন্ট কাজ করেনি, না কাজ করাতে টোটাল প্রোডাকশন নষ্ট হয়ে গেছে, টোটাল রিসোর্স নষ্ট হয়ে গেছে। The main objective of process flows is to help you standardize and optimize your processes and help your team better understand how your business works. This is flow process. এর এই দেখো, it's a chart, process flow chart. এটা একটু দেখবা, requisition, received, inspection, receiving inspection report, BOP packing, material resource, তারপরে not okay, send to suppliers, quality alert note, if material okay or not হলে তো এদিকে চলে যাবে, ওকে হলে এখানে যাবে material storage, then production, not okay for disposal section, not okay তার production, তারপরে rework as the parts okay packaging labeling, pre-dispatch, তারপরে ওকে অর নট, ওকে ডিসপাচড, আর যদি ওকে না হয় তাইলে আবার ফর ডিসপোজাল ডিসিশন এখানে চলে আসবে, ডিসপোজাল কিভাবে হবে, রিওয়ার্ক হয়ে আর দি পার্টস ওকে, যদি ওকে হয় এইখানে যাবে, আর যদি রিজেক্ট হয় স্ক্র্যাপ ইয়ার্ড, স্ক্র্যাপে চলে যাবে। দিস ইজ প্রসেস ফ্লো চার্ট। এটা একটা ইনভেন্টরি ম্যানেজমেন্টের প্রসেস ফ্লো চার্ট। এইখানেও একটা প্রসেস কিন্তু আছে আমার। আবার দেখো, দিস ইজ সার্ভিস প্রসেস ফ্লো চার্ট। স্টার্ট, ক্রিয়েট রিকুইজিশন, ম্যানেজার অ্যাপ্রুভেল, অ্যাপ্রুভ, ইয়েস হলে এখানে আসবে, নো হলে এখানে আসবে, ফাইন্যান্স রিভিউতে যাবে, ইয়েস হলে ভাইস প্রেসিডেন্ট অ্যাপ্রুভেল হবে, দেন অ্যাপ্রুভ, আর নো হলে আবার এখানে চলে যাবে, ইয়েস হলে ফাইন্যান্স রিভিউ, ইনভয়েস issue invoice and finish. Then mass process. Last one is mass process. এটার মধ্যে আরো কিছু আছে টুকটাক। মাস প্রসেস ভিতরে সাব প্রসেস আছে। ওরে কেমনে 11:30 11:12 বাজে গেছে, কয় কি? Mass process is those which produces items in high volume and relatively narrow variety. মাস প্রসেস বলতে আমি ভলিউম অনেক বেশি পরিমাণে তৈরি করব, বাট রিলেটিভলি ন্যারো ভ্যারাইটি পরিমাণ খুবই ন্যারো হবে। দ্য অ্যাক্টিভিটি অফ মাস প্রোডাকশন ইজ ইউজুয়ালি রিপিটেটিভ অ্যান্ড লার্জলি প্রেডিক্টেবল। এটা একটু একটু মন দিয়ে দেখবেন, এখানে কিছু ট্রিকি ব্যাপার স্যাপার আছে। আমি অনেক বেশি তৈরি করব, কিন্তু ভ্যারাইটি লেভেল ইজ ভেরি ন্যারো। তো বেশি যখন তৈরি করব, ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার দ্য অ্যাক্টিভিটি অফ মাস প্রোডাকশন ইজ ইউজুয়ালি রিপিট। আমি বেশি মানে একই জিনিস বারবার তৈরি করব, এবং কতটা তৈরি করব আমি জানি। ইট ইজ লার্জলি প্রেডিক্টেবল। আমার বছরে সারা বাংলাদেশে 10 লক্ষ বালতি লাগবে, তা আমি 12 মাসে 10 লক্ষ বালতি তৈরি করব। আমি জানি আমার
এই এতগুলা বালতি লাগবে, বাকেট লাগবে, সুতরাং আমি তো এই জিনিসই বারবারই তৈরি করব। এক্সাম্পল ইনক্লুড ফ্রোজেন ফুড প্রোডাকশন, automatic packing lines, automobile plants, television factories, etc. যেমন আমার ওয়ালটন, যমুনা এরা জানে এরা বছরে কয়টা টেলিভিশন বানাবে, কয়টা ফ্রিজ তৈরি করবে। ফ্রোজেন ফুড ওয়ালারা জানে তার মার্কেট কন্ডিশন কেমন। তাদের খুব ভ্যারাইটি নেই, কিন্তু সারা বছর ধরে একই কাজ বারবার করে, একই জিনিস বারবার প্রডিউস করে। কন্টিনিউয়াস প্রসেস হ্যাজ হাইয়ার ভলিউম and usually lower variety. এখানে narrower variety, এখানে বলেছে lower variety. On which one is কম? narrower কম না lower কম? narrower কম। আচ্ছা, what is the difference between narrower variety and lower variety? লোয়ার হচ্ছে স্যার কোয়ান্টিটি, যে এটা ১০০টার জায়গায় ১০টা হচ্ছে, আর ন্যারোয়ার হচ্ছে মানে ভ্যারাইটি বলতে ৪-৫ রকম ভ্যারাইটির জায়গায় ২টা ভ্যারাইটি হচ্ছে। আরেকটু ক্লিয়ার করো, সবাই যাতে আরেকটু ক্লিয়ার হয়। স্যার লোয়ার ভ্যারাইটি হচ্ছে আগে আমরা ১০০ ধরনের ভ্যারাইটি মানে প্রোডাকশন হতো, এখন সেটা ১০ রকমের প্রোডাক্ট হচ্ছে। আর ন্যারো ভ্যারাইটি হচ্ছে স্যার কোয়ান্টিটি ওয়াইজ, হয়তো আগে ২৫০, ৩৫০, ৪৫০ ml হতো, এখন হয়তো শুধু ২৫০ ml এরটা হচ্ছে। আরেকটু উল্টাও, আমি একটু ক্লিয়ার করে দিই। আমি বাকেট বানাবো, বাকেট ২০ লিটার সাইজ, ১৫ লিটার সাইজ, ১০ লিটার সাইজ, ৬ লিটার সাইজ, ৪ লিটার সাইজ। আবার আইটেম কিন্তু বাকেট, আইটেম বাকেট, ভ্যারাইটি ন্যারোয়ার, বিভিন্ন সাইজের। আর এখানে হলো হ্যাজ হাইয়ার ভলিউম, ইউজুয়ালি লোয়ার ভ্যারাইটি। এখানে হলো লোয়ার ভ্যারাইটি। আমি প্লাস্টিকের পণ্য তৈরি করব, কিন্তু প্লাস্টিকের শুধু বাকেট না, বাকেটের সাথে হয়তো বোতল থাকবে, বোতলের সাথে ৩-৪টে ভ্যারাইটি, বেশি না। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। দিস ইজ ন্যারোয়ার এন্ড লোয়ার। এই জন্য দুই জায়গায় দুইটা শব্দ ব্যবহার করেছে। এরা ক্লিয়ারলি বলে দিলে তো একটা বলে দিলে তো এটা এরকম, এটা এরকম, আমাদেরকে খুঁজি বাইর করতে হয়, এই হলো বেদান। The higher volume and usually lower variety. They also operate for longer periods of time. They are literally continuous in that their products are inseparable, being produced in an endless flow. এটা inseparable, এটা সেপারেট করা যাচ্ছে না, এবং এটা endless flow, চলতে আছে, এটা কন্টিনিউয়াস। তোমরা কি কোনোদিন ধোলাই খেলে কেউ গেছো কিনা? ধোলাই খেলে কোনো কাজে মহিলারা স্যার। যাওয়ার, জি স্যার, আমাদের প্রচুর কাজ থাকে ধোলাই খেলে। মহিলাদের খুব একটা যাওয়ার দরকার হয় না। ধোলাই খেলে ডাইস তৈরি করে, দেখো ডাইস তৈরি করে জি যে, স্যার। হ্যাঁ, এই ডাইস বিভিন্ন সাইজের আছে না? জি স্যার, সেটা আবার কাস্টমাইজও করা যায়। হ্যাঁ, এটা কাস্টমাইজ করা যায়। এই একই মেশিন, আমি ডাইস দিলাম, তৈরি হচ্ছে 10 লিটার, উইদিন এ মিনিট ডাইস চেঞ্জ করছি, আবার ওই নির্দিষ্ট টাইমিং এর ক্ষেত্রে আরেকটা ডাইস লাগাই দিছি, এখন হয়ে যাচ্ছে 6 লিটার, তাই না? স্যার। এই যে বিশেষ করে ওই যেখানে বালতি, বদনা, চামচ, প্লাস্টিকের জিনিস তৈরি করে, দে হ্যাভ দেয়ার ওন ডাইস। আবার কাঁচের জিনিসের ক্ষেত্রেও ডাইস আছে। সেই ডাইস আবার একসময় পাওয়া যেত এটা ইয়ার মোড়ে, এখন এই মঞ্জুর সাহেবের মনে আছে কিনা, একসময় তো ওই যে ওল্ড আমরা ঢাকা চিটং রুটে আসার সময় আপনার একটা সায়দাবাদ পার হয়ে এখান দিয়ে আসলে আপনার ইত্তেফাকের মোড়ের আগে দিয়ে একটা জায়গা ছিল, যেখানে হরদেও গ্লাস ফ্যাক্টরি ছিল, হরদেও গ্লাস ফ্যাক্টরি ছিল, এগুলো এখন নাই। এই জায়গাগুলো আমাদের বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ফেতা, গুন্ডা ফুন্ডারা দখল করে ফেলছে, সরকার কিছুই করতে পারে না, অথবা সরকারের মদদেই হয়েছে। হরদেও গ্লাস ফ্যাক্টরি ছিল, আমরা বাসে আসা যাওয়ার সময় দেখতাম তাদের এটা ছিল, বিভিন্ন সাইজের। তখন টাই গ্লাস ছিল, এখন তো টাই গ্লাস নাই। তোমরা কি টাই গ্লাস দেখেছো? আগে ওষুধ খাওয়ানো হতো, এবং অনেক বড় সাইজের গ্লাস ছিল, যে গ্লাসে 1 লিটার দুধ আসতো। এই হরদেও গ্লাস ফ্যাক্টরি তৈরি করতো ইউজিং ডিফারেন্ট ডাইস। These are inflexible,
ওই ডাইস গুলো ইনফ্লেক্সিবল, বাট এখন কিন্তু ফ্লেক্সিবল ডাইস আছে। দিজ আর ইনফ্লেক্সিবল, capital intensive, technology with high predictable flow, and their predominant characteristics to a smooth flow from one part of the process to another. Continuous process ক্ষেত্রে যেহেতু হাই ভলিউম লোয়ার ভ্যারাইটি, এই ক্ষেত্রে আমার এগুলো ইনফ্লেক্সিবল, ক্যাপিটাল ইন্টেন্সিভ, এখানে মানুষের খুব একটা ইয়া নাই, এই কিনা বলে মানুষ খুব একটা কাজ করে না, নর্মালি মেশিনারিজ ডু দ্য ওয়ার্ক। টেকনোলজি, হাই লেভেল অফ টেকনোলজি লাগে, প্রেডিক্টেবল ফ্লো এন্ড প্রিডোমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স আমি জানি এটা করলে এত লিটার, এটা করলে এত মিলিলিটার। দেন প্রফেশনাল সার্ভিস আর হাই কন্ট্রাক্ট processes where customers spend a considerable time in the service process. প্রফেশনাল সার্ভিস যেখানে আছে, যেমন আমাদের এই সুপার শপ গুলা কি, তারপর কনসালটেন্টের সার্ভিসটা কি, দিস আর প্রফেশনাল সার্ভিস। তারপরে আবার এই যে রেডিসন ব্লুতে ইন্টারকন্টিনেন্টালে যে খাওয়ায় দাওয়ায় যারা ওই হাতের মধ্যে বিভিন্ন খানাদানা নিয়ে আমার টেবিলে, আপনার টেবিলে পৌঁছায় দেয়, দিস আর অল প্রফেশনাল সার্ভিস। আর হাই কন্টাক্ট প্রসেসেস where customer spends a considerable time in the service process, they can provide high levels of customization. Professional service tend to be people based, and usually staff are given considerable discretion in servicing customers. কারণ হলো এই আপনি যে গেছেন, বসছেন, আপনাকে সে লাবাম্বা আছে, তারপরে কিনা বলে এইভাবে ঢাকা শহরে অনেকগুলা কাবাব কাবাব ফ্যাক্টরি, লাবাম্বা, স্টার কাবাব, এগুলার কথা ধরেন, তারপরে রেডিসন ব্লু, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, এগুলাকে হাই এন্ডে ধরতে পারেন। এখানে হাই কন্ট্রাক্ট প্রসেস, কাস্টমার্স স্পেন্ড এ কনসিডারেবল টাইম ইন দ্য সার্ভিস প্রসেস, they can provide high levels of customization. আমি কাস্টমাইজ আমার ফুড, আই ক্যান কাস্টমাইজ মাই ফুড। এবং যারা সার্ভিসটা দেয়, প্রফেশনাল সার্ভিস টেন্ড টু বি পিপল বেসড। এখানে সে তৈরি করে দিচ্ছে, কোনো মেশিন টেশিন নেই, সে তৈরি করে দিচ্ছে। ইউজুয়ালি স্টাফ আর গিভেন কনসিডারেবল ডিসক্রিশন ইন সার্ভিসিং কাস্টমার্স। এখানে যারা সার্ভিস করে এদের একটা কনসিডারেবল ডিসক্রিশন আছে, তারা কাস্টমারের মতো করে আপনাকে সার্ভিসটা দিচ্ছে। Service shops have high levels of volume and variety, that is, and customer contract customization, staff discretion. High levels of volume and variety between the extremes of professional and mass service. এটা দুইটা দেখেন, প্রফেশনালও আছে, মাস সার্ভিসও আছে। সার্ভিস ইজ প্রোভাইডেড ভায়া মিক্সেস অফ ফ্রন্ট এন্ড ব্যাক অফিস অ্যাক্টিভিটিস। আপনাকে সার্ভিসটা দিচ্ছে, এখানে ফ্রন্ট এন্ড ব্যাক অফিস অ্যাক্টিভিটিস দুইটার মিক্স এসে সার্ভিসটা দিচ্ছে। সার্ভিস শপস ইনক্লুড ব্যাংকস, হাই স্ট্রিট শপস, হলিডে ট্যুর অপারেটরস, কার রেন্টাল কোম্পানিজ, স্কুলস, রেস্টুরেন্টস, হোটেলস এন্ড ট্রাভেল এজেন্টস। দিজ আর অল সার্ভিস শপস, দে মিক্স সার্ভিসটা আপনাকে দিচ্ছে। কিছু আপনি দেখেন, কিছু আপনি দেখেন না, এই দুইটার মিক্সিং এ গিয়ে এই সার্ভিস গুলা দিচ্ছে। Then mass service, where many customer transactions involving limited contract time and little customization. Have many, অনেক কাস্টমারের ট্রানজাকশন, অনেক কাস্টমারকে ফেস করতে হচ্ছে, ইনভলভিং লিমিটেড কন্ট্রাক্ট টাইম এন্ড লিটল কাস্টমাইজেশন। স্টাফস আর লাইকলি টু হ্যাভ এ রিলেটিভলি ডিফাইন্ড ডিভিশন অফ লেবার। সেই কাজ কি কাজ করবে সেটা ফিক্সড করা আছে, এন্ড হ্যাভ টু ফলো এ সেট প্রসিজিওর, এবং সেট প্রসিজিওর বাইরে সে কোনো কাজ করে না। মাস সার্ভিস ইনক্লুড সুপারমার্কেটস, এ ন্যাশনাল রেল নেটওয়ার্ক, an airport, telecommunication service, library, television station, and inquiry desk at a utility. These are আপনি প্রচুর সার্ভিস দিচ্ছেন, বাট আপনার সার্ভিস
লিমিটেড কন্ট্রাক্ট এবং লিটল কাস্টম, আপনি খুব একটা কাস্টমাইজ করতে পারেন না। আপনার কাছে এসে বললো আমি এই কিসের সাউন্ড হচ্ছে, আপনার কাছে এসে বলল আই ওয়ান্ট এ টিকেট ফ্রম ঢাকা টু চিটাগং, সে টিকেটটা নিল, নিয়ে আপনাকে দিয়ে দিল, এটাই তার সার্ভিস। এখানে তার খুব একটা কাস্টমাইজ করার সুযোগ নেই। এই জাতীয় সার্ভিস গুলা সুপার মার্কেটে আপনি জিনিস নিলেন, আপনার ট্রলি ব্যাগে নিলেন, আপনি এই ইয়াতে পিওএস এ গেলেন, পয়সা দিলেন, চলে গেলেন। রেল নেটওয়ার্ক, এয়ারপোর্টে আপনি গেলেন, গিয়া বোর্ডিং পাস নিলেন, তারপরে আপনি সিকিউরিটি এরিয়া পাস করলেন, বিমানে গেলেন, দেখাইলেন, বসাই দিল, বাস। টেলিভিশন স্টেশনে দিজ আর অল সেম, বাট তাদের সার্ভিসটা মাস পিপলকে তারা দিয়ে থাকে। আর 20 মিনিট দেখি কতটুকু যাওয়া যায়। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স টু ডিটারমাইন দ্য চয়েস অফ দি ম্যানুফ্যাকচারিং প্রসেস। আপনি এখন আপনার কি কি ফ্যাক্টর গুলো আপনাকে বাধ্য করবে, আপনাকে বিবেচনা করবেন যে আপনি আসলে কোন ম্যানুফ্যাকচারিং প্রসেসে যাবেন। আপনি একটা ব্যবসা করতে চাচ্ছেন, আপনি কোন ম্যানুফ্যাকচারিং প্রসেসে যাবেন। এই ম্যানুফ্যাকচার বলতে নট অনলি দ্যাট ইউ উইল প্রডিউস সামথিং, বাট ইউ হ্যাভ টু সেল সামথিং। Effect of volume variety. High product variety requires high skilled labor. আপনার যদি হাই প্রোডাক্ট ভ্যারাইটি যদি অনেক বেশি হয়, সে আই উইল প্রডিউস at least 100 types of products, then I will require high skilled labor. General purpose machine, high skilled labor লাগবে, কিন্তু general purpose machine লাগবে। Detailed production planning and control system. যদি আমি হাই প্রোডাক্ট ভ্যারাইটি, আমার প্রোডাক্ট ভ্যারাইটি যদি অনেক বেশি হয়, আমার হাই স্কিল লেবার লাগবে, মেশিনটা খুব সফিস্টিকেটেড মেশিন লাগবে না, আমার জেনারেল পারপাস মেশিন লাগবে, ডিটেইলড প্রোডাকশন প্ল্যানিং লাগবে, এবং আমার প্রচন্ড যথেষ্ট পরিমাণে কন্ট্রোল সিস্টেম লাগবে। না হলে আমার আপনার কস্টেজ বেড়ে যাবে। অন দি আদার হ্যান্ড, লো প্রোডাক্ট ভ্যারাইটি, যদি আবার প্রোডাক্ট ভ্যারাইটি 5, 7, 10টা খুব অল্প হয়, ইন লার্জ ভলিউম, কিন্তু ভলিউম খুব লার্জ হবে, পরিমাণ অনেক বেশি হবে, কিন্তু প্রোডাক্ট ভলিউম 2-3টা, এনাবলস টু ইউজ লো স্কিল লেবার। এখানে খুব বেশি স্কিল লেবারের দরকার নাই, হাইলি অটোমেটেড মাস প্রোডাকশন প্রসেস ইউজিং স্পেশাল পারপাস মেশিন। এখানে হাই টেক মেশিন লাগবে, ওই মেশিনই সব কাজ করবে, আমার যে লেবার তার দরকার হবে সময় মতো জিনিসটা উঠাই নেওয়া। And simple production planning and control system, as because the very machine is high tech, ওই প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল সিস্টেম ওই মেশিনের ভিতরে ইনবিল্ট। সুতরাং ওয়ান অফ দি ফ্যাক্টর ইজ ভলিউম এন্ড ভ্যারাইটি। হাই ভলিউম লো ভ্যারাইটি হলে একরকম হবে, আবার প্রোডাক্ট ভ্যারাইটি হাই, ভলিউম ইজ লো, আরেক রকম হবে। Then capacity of the plant. This is another factor. The projected sales volume is a major factor in determining whether the firm should go in for intermittent or continuous process. যেমন intermittent means থেমে থেমে, আর continuous means চলমান। তাহলে প্রজেক্টেড সেলস ভলিউম, আমার প্রতি বছর আমি কি পরিমাণ আমার সেলস হবে, এই মাসে কি পরিমাণ সেলস হবে, তার উপর নির্ভর করবে whether a firm should go for intermittent or continuous process. এই সাকিব, তোমাদের এটা কি ইন্টারমিটেন্ট না এটা তো কন্টিনিউয়াস, তাই না? স্যার কন্টিনিউয়াস স্যার। আবার উলেন ফ্যাক্টরি, তারপরে কিনা বলে এই কম্বল ফ্যাক্টরি, ইট মে বি কন্টিনিউয়াস, ইট মে বি ইন্টারমিটেন্ট, তাই না? আমি যদি মনে করো দোকান দেই কম্বলের, আমি কি গরমকালে কম্বল শোরুমে রাখবো? রাখবো না। আবার এমন যদি হয়
যে কম্বলের জন্য যে ফার দরকার হয়, আমি একটা হাইপোথেটিক্যাল কথা বলছি, বাট আই এম নট শিওর, যে ফার দরকার হয়, এই ফারটা শুধুমাত্র গরমকালে ভেড়া থেকে নেওয়া যায়, শীতকালে নেওয়া যায় না। তাইলে আমার ফ্যাক্টরি গরমকালে ইন্টারমিডিয়েট ফ্যাক্টরি হবে, আমার এটা কন্টিনিউয়াস ফ্যাক্টরি হবে না। এরকম থাকতে পারে। ফিক্সড কস্ট আর হাই ফর কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস প্রসেসের ক্ষেত্রে ফিক্সড কস্ট বেশি হবে and low for intermittent process, while variable costs are more for the intermittent process. Intermittent process a variable cost বেশি হবে, less for continuous process হবে। কারণ কন্টিনিউয়াস প্রসেস যেহেতু সারা বছর চলবে, আমার ভেরিয়েবল কস্ট গুলো আমার প্রত্যেকটা প্রোডাকশন এবং প্রত্যেকটা ইউনিটের উপরে ভাগ হয়ে যাবে। আর যদি ইন্টারমিটেন্ট হয়, তাহলে ভেরিয়েবল কস্ট গুলা খুব অল্প জিনিস, অল্প সময়, অল্প জিনিসের উপরে ভাগ হবে। Intermittent process therefore will be cheaper to install and operate at low volumes. এই কারণে intermittent process therefore will be cheaper to install and operate at low volumes, and continuous process will be economical to use at high volume. একটা ইকোনমিক্যাল হবে, একটা চিপার হবে। ইকোনমিক্যাল মিনস আমার মার্জিনাল কস্ট অফ প্রোডাকশন কম হবে। আর এখানে মার্জিনাল কস্ট খুব বেশি কম হবে না, কিন্তু কম মূল্যে আমি প্রোডাকশন করতে পারবো। দিস ইজ ক্যাপাসিটি অফ ইট ডিপেন্ডস আপন দ্য ক্যাপাসিটি অফ দ্য প্লান্ট। তাইলে আমার প্লান্টের ক্যাপাসিটি কি হবে, সেটাও একটা বড় ফ্যাক্টর হবে। আমি কি ইন্টারমিডিয়েন্টে যাব না কন্টিনিউয়াসে যাব। আমার যদি আমি আবার বিবেচনা করি যে আমার ফিক্সড কস্ট কিরকম রাখতে হবে, আমার ভেরিয়েবল কস্ট কিরকম রাখতে হবে, দেন ফ্লেক্সিবিলিটি, whether I will be flexible or not. Flexibility implies the ability of the company or organization to satisfy varied customers' requirement. আমার অনেক কাস্টমার, আমার বিভিন্ন জাতের, এ চায় লাল রঙের সাবান, এ চায় সাদা রঙের সাবান, এ চায় গোলাপি রঙের সাবান, আমি এ চায় সোফার পায়ে এইরকম হবে, এ চায় সোফার পায়ে এইরকম হবে, এ চায় ফোম হবে 4 ইঞ্চি, এ কয় 8 ইঞ্চি। বিভিন্ন রকম কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার সেই অ্যাবিলিটি আছে কিনা স্যাটিসফাই করার মতো। Whether I am that much flexible to satisfy the demand of the customer as per their requirement. Flexibility and product variety are interrelated. এটা খুব সোজা, ফ্লেক্সিবিলিটি এন্ড প্রোডাক্ট ভ্যারাইটি। আমার যদি প্রোডাক্ট ভ্যারাইটি ক্যাপাসিটি না থাকে, তাহলে আমি ফ্লেক্সিবল হতে পারবো না। ইফ মোর ভ্যারাইটি ইজ টু বি ম্যানুফ্যাকচার্ড, the manufacturing facilities will have to be more commissioned, and depending upon the volume to the extent of commonalities will require to be justified. যদি এমন হয় মোর ভ্যারাইটি টু বি ম্যানুফ্যাকচার, অনেক ভ্যারাইটি ম্যানুফ্যাকচার করতে হবে, প্রস্তুত করতে হবে, দ্য ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস উইল হ্যাভ টু বি কমিশন, তাহলে আমাকে অনেক ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস গুলাকে আমাকে ঠিক করতে হবে, ম্যানুফ্যাকচারিং কমিশন করে রাখতে হবে, বসাতে হবে। এন্ড ডিপেন্ডিং আপন দি ভলিউম, আবার বসালে হবে না, এটা ডিপেন্ড করবে আপন ভলিউম টু দি এক্সটেন্ট অফ কমুনালিটিস will require to be justified। এবং আমাকে দেখতে হবে এই এই জাতের যে আমার যে ফ্লেক্সিবল হলাম, এই জাতের পণ্য বছরে যদি 10টার জন্য হয়, অত তাহলে তো আমার এটা পোষাবে না। আবার যদি দেখা যায় এই ডিমান্ডটা বছরে যথেষ্ট বেশি যে আমি এই প্রসেসে গেলে আমার লস হবে না, তাহলে আমার ফ্লেক্সিবিলিটি চিন্তা করতে গেলেও কমোনালিটিস বিষয়টা চলে আসবে, রিকোয়ারমেন্ট কনসিডারেশনের বিষয়টা চলে আসবে। Greater commodities demand intermittent manufacturing which is associated with higher inventories. Greater যদি একই রকম অনেক বেশি ডিমান্ড, intermittent manufacturing which is associated with higher inventories, large manufacturing lead times and elaborate planning and control. যদি এমন কমিউনিটিস অনেক বেশি, তাইলে আমার ইন্টারমিডিয়েট ম্যানুফ্যাকচারিং হবে, কারণ সারা এটা তো আর কন্টিনিউয়াস হবে না, বাট বেশি হয়, সেক্ষেত্রে
হুইচ আমার ইনভেন্টরির পরিমাণ বেড়ে যাবে। আবার লার্জ ম্যানুফ্যাকচারিং যদি হয় তাহলে লিড টাইম বেশি থাকবে এবং ইলাবোরেট প্ল্যানিং এন্ড কন্ট্রোল আমাকে যথেষ্ট পরিমাণে প্ল্যানিং এন্ড কন্ট্রোলটা করতে হবে। ইউ সি দ্য কমপ্লেক্সিটিস, যে ব্যবসা করতে গেলে আমরা যে ব্যবসায়ীদেরকে এত সোজা মনে করি, আসলে কি ব্যবসা অত সোজা? বাট আমাদের বাপদাদারা করে গেছে, তারা এই ফ্লেক্সিবিলিটি জানতো না, বুঝতো না, কিন্তু ঠিক মতোই করে গেছে। Lead time, we all know lead time. Lead times expected by the customer. That is how soon the demand has to be met without losing sales. যে আমি বলেছি আগামী 10 তারিখে আমি দেব, দিস ইজ আজকে হলো কত তারিখ, 7 তারিখ, এই 3 days is the lead time to the customer. How soon the demand has to met without losing sales. আমিও এই তারিখের ভিতরে দিয়ে দেব, আমার হাতেও 3 দিন সময় আছে, is another major influencing factor in a competitive market. As a general rule, faster deliveries are in a competitive market. The product therefore may require to be produced to stock using principles of batch production. এখন যদি আপনার এইটা যদি লিড টাইম যদি আপনি ঠিক রাখতে হয়, কারণ হলো ফাস্টার ডেলিভারি হলে এখন কম্পিটিটিভ মার্কেটে ফাস্টার ডেলিভারি ইজ দ্য প্রাইম ফ্যাক্টর হয়ে গেছে। এবং আমরা যারা কাস্টমার, উই ওয়ান্ট উইদিন এ টাইম। আমরা তো বলি, যেমন আপনাদেরকে একটা বলি, আল্লাহ আমাকে মাফ করুক, সত্য ঘটনা এটা, আল্লাহ আমাকে মাফ করুক, এটা যাতে আল্লাহ আলাদা ভাবে না নেয়। আমার এক বড় ভাই সম্পর্কে ছিল, ওনার নাম ছিল মিস্টার আব্দুল গনি। ওনার একটা কাপড়ের দোকান ছিল, ভ্যারাইটিস অফ কাপড়, বিরাট বড়, অনেক বড় দোকান, এবং সাথে টেইলারিং ফ্যাসিলিটিস ছিল। মিলনদা ছিল টেইলার, হেড টেইলার। তো এক চিটংয়ে কর্ণফুলি মার্কেটে, তো এক কোরিয়ান, ওখানে অনেক কোরিয়ান আর চাইনিজ কাজ করতো তখন। তো এক কোরিয়ান আসলো শুট শিলাবে। তো শুট শিলানোর পরে গনিদা বলতেছে, ইনশাল্লাহ ইউ উইল গেট ইট অন 15th জানুয়ারি, বা একটা তারিখ বলছে, একটা ফিক্সড ডেট বলছে, ইনশাল্লাহ। আল্লাহ মাফ করুক, আবারও বলছি। তো ওই কোরিয়ান লোক বলতেছে, নো ইনশাল্লাহ, নো মাশাআল্লাহ, ইউ সে মি দ্য এক্সাক্ট টাইম। কারণ আমরা তো ইনশাল্লাহ মাশাআল্লাহ বলছি, আমাদের কারেন্ট থাকে না, আমাদের লেবার ছুটিতে গেলে আসে না, বিভিন্ন সমস্যা আছে। হেরা কিন্তু এতগুলা বুঝতে রাজি নেই। সে বলছে, ভাই তোমার ইনশাল্লাহ, তোমার মাশাআল্লাহ তোমার কাছে রাখো, তুমি আমাকে এক্সাক্ট টাইমে যে আমি কোন দিন কয়টার সময় আসবো, এক্স্যাক্টলি দিস ইজ দ্য লিড টাইম। এবং এরকম যদি আপনার হয়, ইফ ইউ ওয়ান্ট টু মেনটেন দ্য লিড টাইম, এই জন্য আপনার the product therefore may require to be produced to a stock using principles of batch production. In that case, you have to go for batch production. Efficiency. আর আজকে কি থাকবে না স্যার? 12টা 6 বাজে অলরেডি। গেল কই? আরে এই এটা গেল কই? এই সাকিব, স্যার এটা গেল কই? স্যার এখানে তো বুঝতে পারছি না। তো সাদা হয়ে গেল। স্যার শেয়ারটা ক্যান্সেল করে দিয়ে আবার নতুন করে একটু শেয়ার করে নেন, তাহলে দেখা যাবে। ক্যান্সেল করে দেবো। যেখানে মাস প্রোডাকশন সিস্টেম, সেখানে কিন্তু ইফিসিয়েন্সিটা বেশি। বাট টু এ মাস প্রডিউস এ প্রোডাক্ট, গ্রেটার সেলস ভলিউম আর প্রোডাক্ট রিকোয়ার্ড। আপনি মাস প্রোডাকশন এফিসিয়েন্সি বেশি, কিন্তু যদি আপনার সেলস ভলিউম যদি অনেক বেশি না হয়, মাস প্রোডাকশন করে তো আপনি ধরা খেয়ে যাবেন। আপনার আপনার পাইল আপ হয়ে যাবে আপনার ইনভেন্টরি, আপনার গোডাউন, তা আপনি তো পুরাই ধরা। Therefore, depending upon the sales volume, product variety will have to be considered, and the process will give the best efficiency in terms of machine and manpower utilization will have to be selected. সুতরাং আপনাকে
কোন জাতের প্রোডাকশনে যাবেন সেটা এফিসিয়েন্সি ইজ এ ফ্যাক্টর, বাট এর সাথে অন্যান্য গুলাও বিবেচনা করতে হবে। আপনার সেলস ভলিউম যদি বেশি না হয়, আপনি ভাই অত বেশি এফিসিয়েন্ট হওয়ার সুযোগও আপনার নাই। আবার আপনার ম্যান পাওয়ার, বেশিরভাগ ম্যান পাওয়ার ইউটিলাইজেশন যদি ভালোভাবে করতে হয় তাহলে আবার মাস প্রোডাকশনে দরকার, কিন্তু আবার মাস প্রোডাকশনে যাইতে পারবেন না যদি সেলস ভলিউম না হয়, তাইলে আপনার এফিসিয়েন্সি আপনি পাবেন না। সুতরাং ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। দেন এনভায়রনমেন্ট ইজ অ্যানাদার ফ্যাক্টর। Environment brings in the new technologies and forces the adoption of new process of manufacturing. For example, wooden furniture is generally replaced by metals and plastic. A furniture manufacturing unit have to change its technology. That is, change from one of production to batch production to fall in line with the changing items. Similarly, as market changes owing to fashions or other reasons, the manufacturing process has to be changed accordingly. আমাদের পরিবেশগত কারণেও আমাদের প্রোডাকশন প্রসেস আমাদের অপারেশনস প্রসেস আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে। এর জন্য প্রোডাকশন যেমন দায়ী, এর জন্য এনভায়রনমেন্ট যেমন রেসপন্সিবল, তেমনি আমরা যারা ভোক্তা আমাদের রুচিও তেমনি ভাবে রেসপন্সিবল। দেখি কয়টা আছে। ও শেষ তো, ও শেষ করে ফেললি ইনশাল্লাহ, 5 মিনিট লাগবে। প্রসেস ম্যাপিং, এটা খুব সোজা, মাত্র 27টা স্লাইড। আপনারা বলেন বেশি কিছু বুঝলাম না। এ প্রসেস ম্যাপ অর প্রসেস ফ্লো চার্ট, the terms are used interchangeably. কেউ প্রসেস ম্যাপ বলে, কেউ প্রসেস ফ্লো চার্ট বলে। is used to describe and illustrate a process. আমার কোথায় কি চলছে এটা ডিসক্রাইব, আমার ধারণা এটা সাকিবের এখানে আছে, আপনারা ফিজিক্যালি দেখতে। প্রসেস ইজ এ স্ট্রাকচার্ড সেট অফ অ্যাক্টিভিটিস দ্যাট ট্রান্সফর্ম ইনপুট ইনটু আউটপুটস। এটা আমরা আগেই পড়েছি। ফর এক্সাম্পল, বেকিং এ কেক উইল ইনভলভ টেকিং ভেরিয়াস ইনগ্রেডিয়েন্টস and producing the cake output and using the recipe. এখন আমাকে তামান্না সিরাজ কি আছে? তামান্না, এটা বলে শেষ করে দেব। তামান্না নাই, এ তো পালায় গেছে। অনি, অনিও তো পালাইছে। এই সাকিব, স্যার যারা যারা পালাইছে অ্যাবসেন্ট করো। আমি দুইজনের নাম মুখে নিছি, তামান্না আর অনি, আমি দুইজনকে পাইনি। তামান্না অনি আছে নামে তো? অমি অমি আমার তামান্না স্যার আছে। নেটওয়ার্ক খারাপ স্যার। হ্যাঁ আমার স্যার নেটওয়ার্ক খারাপ। আচ্ছা, তুমি বলো। একটা কেক বানাতে গেলে বেকিং এ কেক উইল involve taking various ingredients, that is inputs, producing the cake output using the recipe process. What is the difference? Inputs, various ingredients, কি লাগবে? ময়দা, তারপরে চিনি, ডিম, সুজি, তারপরে ফ্লেভার, তারপরে ধরো আইসক্রিম, এই সেই লাগবে। দিস ইজ দ্য ইনগ্রেডিয়েন্টস। আমি বেক করে ফেললাম, আউটপুট ইজ দ্য কেক, বাট হোয়াট ইজ দ্য রিসাইপি প্রসেস? রিসাইপিটা কি এখানে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনগ্রেডিয়েন্টস এন্ড রিসাইপি? ইটস এ চ্যালেঞ্জ। প্রসেস ম্যাপিং এর ক্ষেত্রে ইটস এ চ্যালেঞ্জ টু ডিফারেন্সিয়েট বিটুইন ইনপুট এন্ড প্রসেস এন্ড ইনগ্রেডিয়েন্টস এন্ড রিসাইপি। রিসাইপি হলো 1 কেজি বা 5 কেজি ওজনের একটা কেক যদি আমি বানাতে চাই, হাউ মাচ সুগার আই নিড, আবার কি পরিমাণ চিনি দিতে হবে, কি পরিমাণ ঘি দিতে হবে, কি পরিমাণ ফ্লেভার দিতে হবে। দিস ইজ দ্য প্রসেস এন্ড দিস ইজ দ্য রিসাইপি। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ? আবার নাই। Yes, sir. এই সুতরাং ইনপুট আর নট দি প্রসেস, প্রসেস আর নট দি ইনপুট, বাট দিস আর ইন্টাররিলেটেড।
Process assist in defining responsibilities, internal controls, process defining responsibilities. তোমার দায়িত্ব তুমি 5 কেজির মধ্যে কতটুকু চিনি দিবা। ইন্টারনাল কন্ট্রোল, দেয়ার ইজ এ কন্ট্রোল সিস্টেম। এর বেশি পরিমাণ দিলে ভেজাল হয়ে যাবে, বেকিং ভালো হবে না, কালো হয়ে যাবে, ওভারবেকড হয়ে যেতে পারে, টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। এন্ড ওয়ার্ক স্ট্যান্ডার্ড ফর কমপ্লায়েন্স, কতক্ষণ আমি এটাকে বেকিং, কতক্ষণ আমি তাপে রাখবো, কনসিস্টেন্সি। এই স্ট্যান্ডার্ড ফলো না করলে আজকে একরকম হবে, কালকে আরেক রকম হবে। পারফরমেন্স, আমার প্রোডাকশনের পারফরমেন্স, কেকের পারফরমেন্স কেমন হবে, এন্ড মেজার হাউ দ্য পারসন উইল, হাউ দ্য রেসিপিয়েন্ট অর পারসন অর দি or those who will intake it, how they will measure my performance. Flowcharts show people what their jobs are and how they should interact with one another. Everybody should be able to see from their start, from the chart, how their work fits in with the work of others in the process. এটা আপনারা পড়ে নিয়েন, আমি জাস্ট এই সাইপক ডায়াগ্রামটা পড়ে নিয়েন, আমি জাস্ট এটা দেখাই শেষ করতেছি। Standard symbols are used within the process map to describe the key process elements. The symbols come from United Modeling Languages UML, which is an international standards for drawing the process message. It is internationally accepted models. যেমন আমি যদি কোথাও সাকিব, এটা কি তোমার এখানে আছে সাকিব? না স্যার, এটা রাখবা, এটা না রাখলে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি হয় না। তুমি ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশনের জন্য ইটস এ মাস্ট। যেমন রাউন্ড, আমি তো মানে কি আমার পাইতেছি না। এই রাউন্ড অপারেশন অ্যান্ড অ্যাক্টিভিটি দ্যাট ডাইরেক্টলি অ্যাডস ভ্যালুজ, এখানে অপারেশন বুঝাচ্ছে যে এখানে কামকাজ যেটা হচ্ছে, এখানে ভ্যালু এডিশন হচ্ছে। চারকোনা ইনস্পেকশন ইন দ্য চেক অফ সাম সর্ট, এই চারকোনা, কোন রুমের মধ্যে চারকোনা দেখলেই বুঝবা এখানে ভিতরে যা আছে এগুলো ইনস্পেকশন চলতেছে। তারপরে অ্যারো, রাইট অ্যারো দেখলে বুঝবা, ছোট রাইট অ্যারো দেখবা ট্রান্সপোর্ট ইন মুভিং আপ সামথিং, এইটা দেখলে এই লাইনটা অ্যারো দেখলে বুঝবে এখান দিয়ে কিছু জিনিস যাইবো। আর যদি এরকম অর্ধেককে গোল দেখো তাহলে ডিলে ইজ ওয়েট ফর ম্যাটেরিয়ালস, এখানে দেখলে যে এখানে আমার স্টোরেজে ম্যাটেরিয়ালের শর্টেজ আছে, দিলে এটা লাগাই দিলে যারা ম্যাটেরিয়াল সাপ্লাই করে, ম্যাটেরিয়াল ইনভেন্টরি, তারা বুঝবো যে এখানে ম্যাটেরিয়াল পৌঁছাইতে হবে। তারপরে তিন কোণা, এটা দেখলে বুঝবা শর্টেজ, স্টোরেজ অ্যাজ অপোজিট টু ডিলে, এখানে স্টোর করা হচ্ছে। তারপরে এরকম চার কোণা দেখলে বুঝবা এন্ড অফ প্রসেস, যে আমার কাজ শেষ হয়ে গেছে। এখানে আসে না, এটা নাকি? তারপরে একেবারে চার কোণা হলে অ্যাক্টিভিটি, এখানে কাজ চলছে। আর বাঁকা চার কোণা হলে ইনপুট অর আউটপুট ফ্রম দি প্রসেস। আমি এই চার কোণা দেখলে বুঝবো যে ইনপুট প্রসেস থেকে আমি ইনপুট অথবা আউটপুট পাচ্ছি বা চাচ্ছি। আর লম্বা তীরন্দাজ দেখলে মনে করতে হবে ডিরেকশন অফ ফ্লো, এখানে ফ্লো চলছে। আর যদি দেখো বরফির মতো হয়ে রয়েছে, তাহলে বুঝবা যে ডিসিশন ইজ পেন্ডিং, মানে এই মালগুলো কি রিওয়ার্কে যাবে, না এগুলা স্ক্র্যাপে যাবে, না এগুলা ফেরত যাবে, ডিসিশন ইজ পেন্ডিং। এটা কিন্তু প্রতিটা, এটাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এটা না থাকলে কিন্তু তোমার কমপ্লায়েন্স হবে না, ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স কিন্তু হয় না। আমাদের প্রত্যেকটা গার্মেন্টস এখন এগুলা করা আছে। আমি কাল পরশু গত বুধবারে একটা গার্মেন্টসে গিয়েছি, একটা ওয়াশিং প্ল্যান্টে গিয়েছি দেখার জন্য, টু জাস্ট হ্যাভ দি আইডিয়া। যা তারা কিন্তু এগুলো এখন করে রেখেছে একেবারে, ওই যে কমপ্লায়েন্স ফ্যাক্টরি যেগুলো আছে একেবারে এগুলা সমানে দিয়ে রাখছে। ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডেতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।